পতিত উদ্ধারণ পতিত তারণ প্রেম চিন্তামণি দাতা শিরোমণি পরম কারণিক শ্রী শ্রীল নিতাই চাঁদের মহা অনুকম্পায় শ্রী শ্রী ব্রজ নবযুব দ্বন্দ্ব রাধা মাধবের অহেতুকী করুণায় আজ পদ্মপুকুরস্থ ভক্তগৃহ শ্রী অঙ্গনে চৈত্র মধু শুক্লা আজ এই সান্ধ্য ভগবত অধিবেশনে যে পরম ভাগবতীয় সুধা যজ্ঞের অমৃত যজ্ঞের আয়োজন, সেই আয়োজনে এই মহামহেন্দ্র ক্ষণে জীবন সর্বস্ব জীবন ধন প্রাতঃস্মরণীয় পরম বন্দনীয় সদ্গুরু শ্রী ভগবান শ্রী শ্রীল গুরু মহারাজের পাবন পাদারবিন্দে পরার্ধ কোটি দণ্ডবত প্রণতি। মহাপ্রভুর প্রিয় অনুরাগী বৈষ্ণব আচার্য কুলতিলক, মহন্তজন, বৈষ্ণবজন, সাধুজন, সুধীজন, মান্যজন, শ্রদ্ধাশীলা ধর্মশীলা কল্যাণিয়া দেবী মূর্তি মাতৃগণ, সকল ভক্ত চরণে সশ্রদ্ধ দণ্ডবত প্রণতি। ব্রজ ভিন্ন দেশে বাস দুঃখ রূপ বিষয় ভোগ এব সাত, ব্রজ বাসন্ত শ্রী গোবিন্দস্য সুখময় ভজনাং সাত, তদ্ভাবে মনসা বাস তদেব শ্রী গোবিন্দ ভজনাং বিনা ব্রজ ভোমা বৌপি বাসে সুখং নাস্তি। প্রেম ভক্তির মহারাজ শ্রী শ্রীল নিত্যানন্দ আবেশ মূরতি শ্রী শ্রীল ঠাকুর মশায়, শ্রীল নরোত্তম ঠাকুর দাস মহাশয়, তিনি তার প্রেম ভক্তি চন্দ্রিকা নামক এই গ্রন্থ রত্নে তিনি জানাচ্ছেন পৃথক আবশ্য যোগ দুঃখময় বিষয় ভোগ ব্রজবাস গোবিন্দ সেবন, কৃষ্ণ কথা কৃষ্ণ নাম সত্য সত্য রসধাম ব্রজজনার সঙ্গ অনুক্ষণ। এই ত্রিপদীতে উনি প্রথমেই বলছেন পৃথক আবাস যোগ, পৃথক আবার যোগ দুঃখময় বিষয় ভোগ। পৃথক আবার যোগ বলতে পঞ্চ ভজনাঙ্গের মধ্যে একটি হল মথুরা মণ্ডলে বাস, শ্রীধাম বৃন্দাবনে বাস। তো কেহ যদি পূর্ব সুকৃতি মহতের কৃপা বা করুণায় সাক্ষাৎ এই দেহে 84 ক্রোশ ব্রজ বিপিনে ব্রজমণ্ডলে বাস করতে পারে, তিনি অতীব পরম সৌভাগ্যবান, সুকৃতি ধন্য। কিন্তু আমার মতো মাদিস্য জীব যদি নিতাই চৈতন্যের চরণ আশ্রয় করেও ব্রজ ভজন পেয়েও সাক্ষাৎ ব্রজবাস না করতে পারে, তাহলে অবশ্যই তাকে মনে মনে ব্রজবাস করতেই হবে। পূর্যাদ বাসাং ব্রজে সদা। তো যখনই মনে মনে বা সাক্ষাতে ব্রজ থেকে, এই প্রেম রাজ্য থেকে, ভজন রাজ্য থেকে আমি পৃথক হয়ে যাব, আমার মনের
মনন চিন্তন পৃথক কোথাও বাস করবে, ব্রজে বাস না করে, যুগল চরণে বাস না করে, সাধু সান্নিধ্যে বাস না করে, ভজন মনন চিন্তনে বাস না করে, যখন আমার মন পৃথক ভাবে আর ভজন ব্যতীত, ভগবত চিন্তন ব্যতীত অন্য কোথাও মনের বাস হবে, এই পৃথক আবার যোগের দ্বারাই আমাদের জীবনে নেমে আসবে দুঃখময় বিষয় ভোগ। ঠাকুর মশাইয়ের কথা তো বড় অনুভব বেদ্য, খুব ভেতরে না গেলে কথাগুলি সহজে আমরা উপলব্ধি করতে পারবো না। দেখুন, রামচন্দ্রকে যদি আপনি কনক ভবনে রাখতেন অযোধ্যাতে, একটি হলো ভবন আর একটি হলো বন। রঘুপতি রামচন্দ্রের লীলা সাত্যকথা কোথায়, বনে না ভবনে? বনে। রঘুপতি রামচন্দ্রকে, রাঘবেন্দ্র সরকারকে আমরা কনক ভবনে অযোধ্যায় রেখে দিলাম, তাকে বনে গমন করতে হতো না। তো বনে গমন করে প্রভুর লীলা প্রকাশ হলো, জগৎ আনন্দ কল্যাণময় শিক্ষা বা লীলা পেল না ভবনে থেকেই পেতেন? কোন জায়গায়? বনে থেকে। বনে গমন যদি প্রভু না করতেন, তাহলে মর্যাদা পুরুষোত্তমের লীলা সার্থক হতো না। যদি শ্রীগোবিন্দ নন্দ ভবনেই থাকতেন, রাস রজনীতে বনে গমন না করতেন, তাহলে রাস হতো না, সর্বলীলা মুকুটমণি রাস হতো না। বলবার উদ্দেশ্য হলো, একটা হলো ভবন আর একটা হলো বন। তো যদি ভবনে আমরা থাকি, এখানে বিদ্যা আছে, ঐশ্বর্য আছে, পরম্পরা সংস্কৃতি আছে, সুসংস্কার আছে। আচ্ছা, কোন গৃহে যদি শিক্ষা দীক্ষা সংস্কার থাকেও, তবু গৃহে একদিন না একদিন দ্বন্দ্ব বাঁধবে কিনা? কথা বলুন, দ্বন্দ্ব সংঘাত হবে কিনা? যতই বিদ্যান, যতই শিক্ষা, যতই সংস্কার থাক, গৃহে কখনো না কখনো দ্বন্দ্ব সংঘাত আসবে। এটার নামই তো সংসার, এটার নামই তো গৃহ। কিন্তু বৃন্দাবনে বা তপবনে দুটো পাখিও ঝগড়া করে না। দুটো পাখি কথা বলে, তখন সেটা সংবাদ হয়, বিবাদ হয় না। পাখিগুলো ডাকলে তখন দেখবেন কলকাকলি মনে হয়, ওখানে ঝগড়া নেই। পাখিগুলো ওখানে ঝগড়া করে না বনে, পাখিগুলোর সংবাদ, বিবাদ হয় না। এই জন্য মাঝে মাঝে আমাদের ভবন ছেড়ে বনে যেতে হয়। মাঝে মাঝে এই ভবনের মধ্যে থেকে আমাদের বনে কে না গেছেন? ঋষি মুনি সাধক, স্বয়ং গোবিন্দ রামচন্দ্র, সবাই বনে কে যায়নি? এই জন্য রঘুপতি রামচন্দ্রের বনবাস যাত্রা সাধারণ নয়। বনে না গেলে সবরই রামের মিলন হতো না। বনে না গেলে আর এমনি করে আমরা প্রভুর দিব্য চরিতাবলী মর্যাদা উপলব্ধি করতে পারতাম না। এই জন্য বনে যদি যেতে হয়, তো কোন বনে যেতে হবে আমাদের? সুন্দরবনে। সেই বনেই যদি যেতে হয়, ভবন থেকে মাঝে মাঝে বনে যেতে হয়, তবে সেটা কোন বনে? সুন্দরবনে নয়, যেতে হবে শ্রীধাম বৃন্দাবনে। রাধে রাধে। এই জন্য ঠাকুর মশাই বলছেন, পৃথক আবার যোগ দুঃখময় বিষয় ভোগ। তাড়াতাড়ি করো, মালা দেবে, দিয়ে দাও, একটু দ্রুত দেব। বিষয় দুঃখময় বিষয় ভোগ কখন হবে? যখন আমরা পৃথক আবাস, অর্থাৎ আমাদের মনে চিন্তনে আমরা পৃথক জায়গায় বাস করব। একটু ধ্যান দিয়ে শুনুন। এই জন্য ভবন এবং বন, এ দুটো ভগবান শ্রীকৃষ্ণ বলি, রঘুপতি রামচন্দ্র বলি, সবাই বনে ছুটেছে। আর এই গাভীর বাছুর গুলো দড়ি খুলে দিলে তারা মুক্ত আনন্দে আর তাদের উচ্ছ্বাস ও তরঙ্গে তারা বনের দিকেই ছোটে দেখবে। ওরা কি সংকেত দেয় জানো?
সংসার ভবনে মায়াতে বদ্ধ হয়ে আছো, যদি পারো এই মায়ার বাঁধন কেটে বনে মুক্ত হয়ে দৌড় দাও। ওরা দেখবেন বনের দিকে দৌড় দেয়। কিন্তু আমাদের দুর্দশা, আমরা ভবনেই রয়ে গেলাম, বনে আর আমাদের যাওয়া হলো না। আর যাইনি বলেই এই ভবনেই চিরকাল সংসার দাবাগ্নিতে দগ্ধীভূত হয়ে পড়ছে। এখন আপনারা ভবনে না বনে? এখন কোথায় আপনারা? যেখানেই ভগবানের বিগ্রহ অর্চনা হয়, হরিনাম সংকীর্তন, ভাগবত আদি শুদ্ধ ভক্তের আগমন হয়, সেটাই মথুরা মণ্ডল, সেটাই ব্রজভূমি। এই জন্য এখন ভবনে সারাদিন যে শান্তিটা পাননি, এখন এই সাধু কাননে, মধুময় ভাগবত কাননে এসে আপনারা মানসিক সেই শান্তিটা পাবেন। এই জন্য মাঝে মাঝে বাস করতে হয়। বিষয়ে পৃথকভাবে বাস করলে এই দাবাগ্নিতে জ্বলতে হবে। এই জন্য রাজর্ষি ভরত তিনি সংসারে কাউকে মন দিলেন না, না পিতাকে, না মাতাকে, না তার বড় ভ্রাতাকে, সংসারকে, জড় ভারতের কথা বলছি, কাউকে মন দিলেন? কারোর সাথে মনের ভাব বিনিময় করলেন? বরঞ্চ রঘুগণকে তিনি বলেছিলেন, সংসারের পিতা মাতা ভ্রাতা শরীর এদেরকে যেন আমার মনে হয়েছে আমি ছোট্ট হরিণ শিশু, আর ওরা সকলে সিংহ বাঘ হায়না আমাকে গ্রাস করবে বলে আমার দিকে শিকারীর মতো তাকিয়ে আছে। আচ্ছা, ব্যাসদেব এই তত্ত্বটি ভুল লিখলেন না রাজর্ষি ভরত এ কথাটি ভুল বলছেন? যে সংসারে সবাইকে আমার সিংহের মতো মনে হচ্ছে, বাঘের মতো মনে হচ্ছে, এ কথা সংসারে বললে আমাকে এই ব্যাসপীঠ থেকেই তো লাভিয়ে দেবেন। সংসারে আপনজন নিজজনরা সব সিংহ, সব বাঘ, আর আমি হরিণ শিশুর মতো আমার দিকে তাকিয়ে আছি গিলে খাবে বলে। এই সাইড টিস্যু আছে, ভেজি টিস্যু। ভলিউম বাড়াও, শব্দ হচ্ছে তো। জয় শ্রী রাধে, জয় নিতাই গৌর প্রেমানন্দে। তো রাজর্ষি ভরত তিনি সাধারণ নয়, ব্রহ্মজ্ঞ। আর তিনি ভুল বলতে পারেন না। ব্যাসদেব শ্রীমদ ভাগবতে অমল পুরাণে ভাগবত চক্রবর্তী সম্রাটে কোনো ভুল তত্ত্ব দিতে পারেন না। এই সংসারে মায়া, এই মায়ারূপ বাঘিনী, মায়ারূপ সিংহিনী আমাকে গিলে খাওয়ার জন্য, হরিণ শিশু দেখলে যেমন এই সংসারে সবাই আমাকে মায়ার দ্বারা, প্রপঞ্চ দ্বারা গ্রাস করতে চায়। এই জন্য সংসারে অতিরিক্ত মমতা, অতিরিক্ত আসক্তি, এগুলো গিলে খেতে চায়। ভরত জন্মের পরে মুখে কোনো কথা বলছেন না, কারণ যার সাথে বেশি করে ভাব বিনিময় কথা বলতে থাকবেন তার প্রতি আসক্তি জন্মাবে। মানুষের জীবনে সব থেকে আসক্তি সৃষ্টি হয় কৃষ্ণ কথা ব্যতীত বিষয় কথা, যার সাথে যত বেশি বলবেন তার প্রতি আসক্তি তত বেশি সৃষ্টি হবে। ভগবত কথা ব্যতীত, ভগবানের নাম রূপ লীলা ব্যতীত যার সাথে বিষয় বা সাংসারিক কথা যত বেশি বলবেন তার প্রতি আসক্তি, সে আপনাকে গিলেই খাবে। আসক্তি বাঘিনী তাকে গিলে খাবে। ভরত এই জন্য বোবা। আর
আরে ব্রাহ্মণ বংশে জন্মেছিস, পিতা বলছে ওম বল, প্রণব উচ্চারণ কর ওম, বলছে না। ইচ্ছা করে দুই একবার ভুল বলছেন যাতে পিতা আর বিদ্যালয়ে না পাঠায়, আর বেদ শিক্ষা না দেয়, আর জড়িয়ে না যায় যে যা পৌরোহিত্যর কাজ করে জোগাড় কর, এই ফাঁদে পা দিলেন না। তো সংসার ত্যাগ করে ভরত গেলেন কোথায়? এই জড়তার দ্বারা সংসারে উপেক্ষিত হয়ে তিনি মুক্ত হয়ে, ওই যে বাছুরগুলো যেমন দড়ি কেটে দিলে খুলে দিলে তারা পরম আনন্দে উচ্ছ্বাসে তাদের লেজ ঊর্ধ্বমুখী করে তারা বনের দিকে দৌড় দেয়, তেমন এই সংসারের বন্ধন যারা একবার মায়াকে চিনতে পেরেছে, একবার গুরু কৃপায় সাধু কৃপায় সংসারের মোহকে বুঝতে পেরেছে, তারা একবার কাটাতে পারলে তারাও বনে দৌড় দেয়। বন মানে ভজনের স্থান, বন মানে ভগবত চিন্তনের স্থান। তো এই জন্য ভরত গেলেন, কিন্তু আমরা বুঝতে পারি না। ভাগবতের একটি বিখ্যাত শ্লোক আছে, তিনি গুরু হয়েও শ্রী গুরু নন, তিনি পিতা হয়েও পিতা নন, তিনি গর্ভধারিণী মা হয়েও মা নন, তিনি দেবতা হয়েও দেবতা নন, তিনি সজ্জন হয়েও সজ্জন নন। যিনি এই মায়াময় সংসারের মৃত্যু কবল হতে আমাকে তরিয়ে না দিতে পারে, তিনি জন্ম দিলেও পিতা নয়, তিনি গর্ভে ধারণ করলেও মা নয়। যে মোহময় এই মৃত্যু সংসার থেকে মৃত্যুর ওপারে আমাকে নিয়ে না যেতে পারে, তিনি মা হয়েও মা নন, শ্রী গুরু হয়েও গুরু নন। সেই প্রকৃত পিতা, সেই প্রকৃত মাতা, সেই প্রকৃত সজ্জন, সেই প্রকৃত শ্রী গুরুদেব, সেই প্রকৃত দেবতা, যে আমাকে মৃত্যুর ওপারে আর এই জন্ম মৃত্যু চক্র থেকে চিরদিনের মতো মৃত্যুকে পার করে ওপারে নিয়ে যেতে পারে। এই জন্য সন্তানের জন্ম মৃত্যু এই প্রপঞ্চময় সংসার অভিশাপ থেকে, মৃত্যু থেকে মুক্তি যারা দিতে পারে না, প্রেরণা দ্বারা দিতে পারে না, তারা পিতা হয়েও পিতা নাই। কত বড় কথা জানিয়েছেন ভাগবত। এই জন্যই ভবনে বা সংসারে এখানে যে বাস করছি আমরা, আমাদের মোহ মায়া আত্মীয়তা স্নেহ গিলে খাচ্ছে। সামনে অগাধ জলদি সাগর, যাওয়ার জায়গা নেই। পেছনে তাকিয়ে দেখি অগ্নি জ্বলছে, সেখানেও যাওয়ার জায়গা নেই। একদিকে আছে বাঘ, একদিকে আছে মৃত্যুরূপ কাল সর্ব, যাব কোথায়? এর মধ্যেই পড়ে রয়েছে। তাই বলছেন এই সংসারময় এই জাতীয় অবস্থার মধ্যে থেকে না পড়ে থেকে চলো বনে গমন করো, তবে সেটা যেন হয় মধুময় আনন্দময় শ্রী ভগবানের শ্রীনিকেতন শ্রীধাম বৃন্দাবন। বিষয় আবেশে পৃথক বাস করো না। কিন্তু ভবন ছাড়া, সংসার ছাড়া, স্ত্রী পুত্র ছাড়া আমরা ভাবি কই যে আমাকে মুক্ত হতে হবে। যেমন একটা কথা বলি, এই পৃথক আবার যোগে যদি সংসার মোহ নিয়ে মরেন, তবে শ্রীমদ্ ভাগবত গীতা খুব সতর্ক করে দিয়েছে। এই প্রসঙ্গে আপনাদের একটি ঘটনা বলি। একজন মুক্ত পুরুষ আচার্য, তিনি বহু বছর তপস্যা সাধন ভজন করে নিজেকে জীবমুক্ত অবস্থায় নিয়ে গেছেন। তো তিনি তার শিষ্যদের বলছেন, আমার অপ্রকটের দিনে যখন আমার প্রাণবায়ু চলে যাবে, তখন আকাশে দুমদুবি বাজবে। একটি আকাশে দুমদুবির শব্দ তোমরা প্রত্যেক শিষ্যই শুনতে পাবে। উনি বিল্ল বৃক্ষের তলে, বেল বৃক্ষের তলে তপস্যা করতেন। তো যেদিন উনি দেহ রাখলেন, শিষ্যরা সবাই কান পেতে আছে। গুরু মহারাজ বলেছিলেন আমার অপ্রকাটে আকাশে দুমদুবি বাজবে, বজ্র নিনাদ শব্দ হবে, কিন্তু দেখলো কোনো শব্দই হলো না। তারা বলল আমাদের শ্রী গুরুদেব, পরমারাধ্য শ্রী গুরুদেব জীবমুক্ত মহাপুরুষ, তার বাক্য মিথ্যা হতে পারে না। এই রহস্য জানার জন্য ওই শ্রীগুরু চরণাশ্রিত একজন অনুভবী সন্ন্যাসী, যিনি বনের মধ্যেই সারা জীবন ভজন করতেন, তার শরণাপন্ন হলেন।
ধ্যানমগ্ন এই মহাপুরুষের চরণাশ্রিত শিষ্যটি ধ্যানের দ্বারা তিনি জানতে পারলেন শ্রীগুরু গতি। অন্তরঙ্গ শিষ্য কিনা, অনুভবী কিনা। উনি সেই বিল্ল বৃক্ষের তলে এসে বলছেন, ওই বেলটা পারো। ধ্যান দিয়ে শুনুন, পাকা একটা পরিপক্ক বড় বেল আছে, ওটা পারো। বেলটা পাড়ার পর বলছেন, বেলটা ভেঙে ফেলো। যেই বেলটা ভেঙেছে দেখছে ওর মধ্যে বড় একটা পোকা, সদ্যজাত বড় পোকা। বলেন, শোনো তাহলে, শ্রী গুরুদেব এই বিল্ল বৃক্ষের তলে যখন প্রাণ ত্যাগ করেন, তখন ওই পরিপক্ক বেলটার কথা তার স্মরণ হয়, আস্বাদনের কথা স্মরণ হয়, এবং ওই স্মরণ করতে করতে দেহ ত্যাগ করায় তিনি কীট হয়ে বেলের মধ্যে তার শেষ আকাঙ্ক্ষার পরিণতি পেয়েছেন। আজকে ভাঙো বেলটা। বেল ভেঙে পোকাটাকে বলছেন, তোমরা পোকাটাকে ওখান থেকে ওকে বিনাশ করো। পোকাটাকে যেই চাপ দিয়েছে, বেলটা ফেটে গেছে, সঙ্গে সঙ্গে আকাশে দুমদুমি বাজতে শুরু করেছে, আকাশে মঙ্গল ধ্বনি বাজতে শুরু করেছে। এর কারণ কি? সারা জীবন তপস্যা করেছেন, নিজেকে মুক্ত করেছেন, তবে মৃত্যুর সময় ওই বেলটার চিন্তা আসায় উনি ক্ষণিকের জন্য হলেও সেই মৃত্যুর অন্তিম চিন্তা পরিণতিতে ওর মধ্যে প্রবেশ করলেন। কিন্তু যেহেতু ভজন করেছেন, নিজেকে আগেই মুক্ত করেছেন, সেই জন্য ওই দুমদুমি বেজে জানালো তিনি পরম ধামে, দিব্য ধামে গমন করলেন। চিন্তা করতে পারেন, এই অবস্থা যদি ওনার মতো মহাতের হয়, আমাদের কি হবে? এই জন্য সংসারে থাকতে হয় বলে, বিষয় থাকতে হয় বলে, যদি এইখানের চিন্তা, এইখানের চিন্তা নিয়ে মরি না। এই জন্য ভরত ছেড়ে দিলেন। পিতা মাতা গত হওয়ার পরে ভ্রাতা সংসারের সমস্ত মায়া ছেড়ে দিয়ে তিনিও বনে গেলেন, এবং তিনি বললেন, সংসারে এদেরকে তোমরা চিনতে পারছো না, অনেকটা কেমন জানেন? আচ্ছা, বিহারে, এটা বিহারের মধ্যেই পড়ে সম্ভবত, ফল্গু। ফল্গু নদীতে যদি যান, এই গরমের সময় দেখবেন লু হাওয়া বইছে, আর লু হাওয়াতে বালু তরঙ্গ বইছে, ভীষণ তাপ। আচ্ছা, ওর উপরে লু হাওয়া বইছে, লু হাওয়া বইছে, এবং ওখানে বালুর তরঙ্গ, কি ভীষণ তাপ। আচ্ছা, লক্ষ্য করুন কথার দিকে। আপনি কোন যন্ত্র দিয়ে, কোদাল দিয়ে ওই বালুটাকে সরিয়ে কাটতে থাকুন, আর কিছুক্ষণ ওই বালু সরাতে সরাতে দেখবেন ভেতরে জল, ওই জল উঠে গেল। এটা ফল্গুর নিয়ম। কিন্তু ওপরে দেখা যাচ্ছে বালুময়, ভেতরে যে জলপ্রবাহ বইছে, এটা ওপর থেকে বোঝার উপায়। কিন্তু কিছুটা মাটি তুললেই দেখবেন ওর মধ্যে জলের ধারা বইছে। তো সংসারে যাদেরকে আমরা দেখছি, ওপরে ওপরে মনে করছি তারা প্রিয়, এরা আমার কাছে কিছুই চায় না, এরা আমার মঙ্গলই চায়, এরা আমার কল্যাণই চায়, এরা আমার ভালো চায়। কিন্তু যদি একটু বাস্তবতা শাস্ত্রের নিরিখে দেখেন, ওদের ভেতরে প্রবেশ করে দেখেন, তাহলে দেখবেন ওরা আপনাকে মনে রেখেছে, সামনে রেখেছে ওদের স্বার্থ পূরণের জন্য, ওদের সুখের জন্য। ভেতরে বইছে, উপরে সাহারা মরুভূমির মতো ধুধু বালু লু হাওয়া বইছে, কিন্তু ভেতরে জলের ধারা। এবং সংসারে আমরা বুঝতে পারি না, মনে করি এরা আমায় ভালোবাসে, আপনজন, আমার জন্যই তারা বেঁচে আছে, আমি তাদের খুব নিজজন। কিন্তু তত্ত্বের নিরিখে যদি ভেতরে তাকান, তাহলে দেখবেন তারা তার সুখের জন্যই আমাকে সামনে রেখেছে, আমি তাদের সুখের জন্যই তারা আপনার প্রতি এই মোহ মায়াতে আবিষ্ট হয়ে আছে। এই জন্য পৃথক আবাস যোগ, যদি ব্রজভূমি ছেড়ে, ভজন ভূমি ছেড়ে মনে মনে ব্রজবাস থেকে পৃথকে শুধু সারা জীবন সংসারে বাস করে যায়, তবে ঠাকুর মশাই সাবধান করেছেন, দুঃখময় বিষয় ভোগ। আর এই ভোগ আমরা কত কোটি কল্পকাল ভোগ করছি, তার ইয়াত্তা নেই। কত জন্ম এই বিষয় ভোগ করছি, তার কোনো ইয়াত্তা নাই। এই জন্য বললেন, পৃথক আবার যোগে বাস করো না, বিষয় দুঃখ তোমাকে পেতেই হবে।
এই জন্য মনে মনেও আমাদের ব্রজবাস করতে যদি অলসতা হয়, যখন নামের মালা নিয়ে বসবেন তখন থাকবেন কোথায়? এখন তো টিভির সামনেও মালা জপ করে অনেকে, বলে দুটোই একসাথে চলুক, গুরুদেবের আজ্ঞাও চলুক, দড়ি কাছির মতো টানতে হয় টানি, আর টিভির সামনে বসি, দুটোই একসাথে চলুক। হবে না, এভাবে হয় না। এই জন্য যেখানেই থাকুন মনের গতি, মনের চিন্তা ব্রজে রাখুন। এই কৌশলটা সংসারে থেকে যদি না আয়ত্ত করা যায়, তাহলে কিন্তু আমরা এই দুঃখময় বিষয় ভোগতে কোনো কালে কোনো জন্মেই নিষ্কৃতি পাব না। ব্রজবাস গোবিন্দ সেবন। আচ্ছা, ব্রজে বাস করলে শুধু হবে না, ব্রজে বাসের সাথে সাথে কি করতে হবে? সেবা। সেবা মানে আনন্দ। ভগবান যাতে প্রীত হয়, ভগবান যাতে আনন্দ পান, সেই প্রীতি বা আনন্দের কর্মই করতে হবে, সেইরূপ ভজন, সেইরূপ চিন্তাই করতে হবে, যাতে গোবিন্দকে আনন্দ দিতে পারি। কারণ ব্রজবাস বলতে কি বোঝায়? ব্রজে কি হয়? আপনি দেখবেন এখন তো আমাদের দেশে নামযজ্ঞ হয়, কিন্তু অবাক হয়ে যাবে, রাধা কুণ্ডে যদি কখনো যান, ওইখানে এই যে 24 প্রহার, 16 প্রহার, 56 প্রহার বলি, ওখানে কোটি কোটি নাম একসাথে হচ্ছে। কত প্রহার যোগ্যটা বলা যাবে না, কারণ যাকে দেখবেন সে নামে রত রয়েছে। রাধা কুণ্ডে দেখবেন, ব্রজে দেখবেন, যাকে দেখবেন সে নামের মধ্যে ওই নামগুলো তাদের হৃদয় থেকে অনুরণন হয়ে আকাশে বাতাসে ঘুরে বেড়াচ্ছে। ওইখানে 56, 72 প্রহার না, কোটি কোটি নাম একসাথে হয়ে যাচ্ছে। আর ওদের যে ভজন, ওদের যে অনুভূতি, ওখানের ব্রজের বাতাস একে তো মধুময়, আনন্দময়, তাতেই হরিনাম পরায়ণ শুদ্ধ বৈষ্ণব নিষ্কিঞ্চন সাধুদের ওই বাতাসের মধ্যে, ওই হরিনামের মধ্যে, ওই ব্রজ চিন্তার মধ্যে যারা একবার যায়, তাদের চিত্ত আক্রান্ত হবে হবে ওই নামে, ওইভাবে তাদের চিত্ত আক্রান্ত হবে হবে। গিয়ে দেখবেন, কখনো নিয়ম সেবায় রাধাকুণ্ডে যাবেন, আমাদের নিয়ম সেবা কার্তিক ব্রতে রাধাকুণ্ডে যাবেন, পৃথিবীতে এমন কোন বিষয় নাই যে ওই সময় গেলে তার চিত্ত আক্রান্ত হবে না। একবার গিয়ে দেখবেন, আপনার চিত্ত আক্রান্ত হবেই। ওই কোটি কোটি নাম, ওই ভজন অনুভূতি গুলো আকাশে বাতাসে ছড়িয়ে পড়েছে, আপনাকে গ্রাস করবেই। এই জন্য মাঝে মাঝে ভবন থেকে বনে যেতে হবে। ব্রজ ভিন্ন অন্য কোথাও বাস মানে জড়ীয় প্রপঞ্চ মায়াতে বাস। আচ্ছা, বৃন্দাবনের আকাশ আছে, বৃক্ষ আছে, লতা আছে, ধুলি আছে, তা কি আমাদের এই জড়ীয় মায়ার প্রপঞ্চের মতো? ধ্যান দিন শব্দের দিকে। বৃন্দাবনের ধুলি আর আমাদের এই প্রপঞ্চের ধুলি কি এক? এই ধুলি আর ব্রজ ধুলি যদি এক হতো, ব্রহ্মা 60,000 বছর তপস্যা করতেন না ওই ধুলি পাওয়ার জন্য। স্বয়ং প্রজাপতি ব্রহ্মা, যিনি জগৎ সৃষ্টি করেছেন ভগবানের শক্তি প্রেরণায়, তিনি 60,000 বছর তপস্যা করছেন ওই ধুলি হওয়ার জন্য, তাও পাচ্ছেন না। তাহলে আমাদের এই রাজ্যের, এই মায়া রাজ্যের প্রপঞ্চ, এই জড়ীয় জগতের প্রপঞ্চ মায়ার রাজ্যের ধুলি আর বৃন্দাবনের ধুলি এক নয়। তা যদি হতো, ভাগবত উত্তম উদ্ধব প্রার্থনা করত না যে তোমাদের চরণের হে অনুরাগিনী, হে ব্রজ সুন্দরীগণ, হে অনুরাগিনীগণ, গোবিন্দের মুরলীর ধ্বনিতে যখন তোমরা সেই গোবিন্দ পানে উচ্ছ্বসিত হয়ে ছুটে যাবে, তোমাদের সেই অনুরাগের ধুলির একটি কণা যেন এই বৃন্দাবনে বনমাঝে ঔষধি কোন গুঙ্গল লতা হয়ে আমি জন্ম নিতে পারি, আর তোমাদের চরণের অনুরাগিনীর অনুরাগের এক কণা ধুলি যেন আমাতে এসে পড়ে। এই প্রার্থনা উদ্ধব করতেন, যদি এই ধুলি আর ওই ধুলি এক হতো। যে ধুলিতে গোবিন্দ পদবিন্যাস করেছেন, রাধা রানী পায়ে পাদুকা দেননি, গোবিন্দও দেননি। দ্বারকায় পাদুকা আছে, মথুরায় আছে, বৈকুণ্ঠে আছে, বৃন্দাবনে শ্রী ঠাকুরানী আমাদের শ্রী গোবিন্দ কখনো পায়ে পাদুকা দেননি। ওই ধুলাটা তো নিয়ে যেতে পারেননি, ধুলাটা রয়ে গেছে। এই জন্য ব্রজের মহাত্মাদের ধুলির প্রতি এত প্রীতি। তো এই জন্য
বৃন্দাবন বাস কেন? এই যে তিলকটা, রাধাকুণ্ডের তিলকটা ভক্তরা নেয় কেন? রাধারানীর অনুরাগ চরণের ধুলি মাখানো আছে। এটা দাদার সঙ্গে দিলেই ওর একটা ক্রিয়া আপনাকে আবেশ আনবেই, এই জন্য তো ধুলি মাখা। আমি বোঝাতে চেয়েছিলাম মনে মনেও যেন আমাদের ব্রজ বাস হয়, পৃথক আবার যোগ বিষয়ময় দুঃখ ভোগ। এই দুঃখ কেউ চায় না, বিষদ কেউ চায় না, পুনঃ পুনঃ জন্ম চক্র প্রারব্ধ বিষদ কেউ চায় না। আর এর থেকে মুক্ত হওয়ার উপায় সেই মধুময় আনন্দময় নিকেতন শ্রীধাম বৃন্দাবন, সেখানেই মনে মনে বাস। এটা চিন্ময় রাজ্য, এটি প্রেমানন্দের উচ্ছ্বসিত তরঙ্গের চিন্ময় রাজ্য, ব্রজধাম। ধাম কিন্তু ব্রহ্মার সৃষ্টি না। আচ্ছা, এই ভারত ভূখণ্ডে যে মথুরা মন্ডল 84 করোড়, সেটা ব্রহ্মার সৃষ্টি না? কি অদ্ভুত কথা! জগতে আছে অত জগতের ব্রহ্মার সৃষ্টি না? বলে ব্রহ্মার সৃষ্টি যা কিছু সব ত্রিগুণ দিয়ে তৈরি, সত্য রজতম, এই ত্রিগুণাত্মিকা মায়া দিয়ে আমাদের এই জগৎটা সৃষ্টি। কিন্তু শ্রীধাম বৃন্দাবন, এই বৃন্দাবন হলো ধাম, এখানে মায়া পৌঁছাতে পারে না। ভগবান যখন অবতীর্ণ হন, তার সন্দিনী শক্তি রাধার ধামকে আগে পাঠান। এখানে একজন ভাগবত প্রবচন করবেন, তাই সেই ভাগবত প্রবক্তার জন্য এখানে একটা আসন আগে থেকে তৈরি করা, কারণ তিনি এসে এই আসনে বসেই হরি কথা বলবেন। তেমনি ভগবান এসে যে তার মধুময় আনন্দময় লীলা বিলাস করবেন, সেই লীলা বিলাসের স্থলী ধামকে গোবিন্দ নিত্য ধাম হতে আগে পাঠিয়ে দেন। এই জন্য ব্রহ্মার সৃষ্টি বৃন্দাবন না, এই জন্য ওখানে মায়ার কোন স্থান, ওখানের বাতাস, ওখানের ধুলি, ওখানের। আচ্ছা, আজও চিন্তা করতে পারেন, বৃন্দাবনের প্রতিটি বৃক্ষ আজ বৃন্দাবনের রাধারানীর চরণ কৈকর্য পাওয়ার জন্য তাদের শাখা প্রশাখা নিচের দিকে, উপরের দিকে যায় না। এটা ভাবা যায় এই সময়ে প্রতিটি বৃক্ষের শাখা প্রশাখা নিম্ন দিকে ধেয়ে এসছে, যেন রাধারানীর প্রেমময় কৈকর্য চরণ পাওয়ার লালসায় তাদের শাখা প্রশাখা নিচের দিকে। এত বৃক্ষ, কিন্তু সব শাখা প্রশাখা, এটা অদ্ভুত। আরো অদ্ভুত কি জানেন? আমাদের জগৎগুরু রসাচার্য, রূপানুগা ভজনের যিনি আচার্য, রাগ ভক্তির বেদিমূলে যিনি অধ্যক্ষ, সেই রূপ গোস্বামী বলেছিলেন বৃন্দাবনের প্রতিটি বৃক্ষের পাতার মধ্যে রাধা নাম লেখা আছে। বলে রাধা নাম লেখা আছে, বলে আমি তো দেখি না, আমরা তো গিয়ে দেখি না। আচ্ছা, জলের মধ্যে জীবাণু আছে, এটা অনুবীক্ষণ ছাড়া দেখা যাবে? সাধারণ খালি চোখে দেখা যাবে? তাই বলে কি দাবি করব না এই জীবাণু আছে? কিন্তু খালি চোখে দেখা যায় না। কোন বস্তু সেটি এই চর্মচক্ষে অনুভূতি করা যায় না। সূক্ষ্ম কোন আধুনিক আবিষ্কার যন্ত্র দ্বারা ওর মধ্যে জীবাণু আছে কিনা পরীক্ষা করতে হয়। রক্তের মধ্যে কত জীবাণু, এটা রক্ত দেখে বোঝা যাবে না? পরীক্ষা করেই বোঝা যাবে। তাহলে তো এত টাকা দিয়ে আর রক্ত পরীক্ষা করতে যেতে হতো না, রক্তের মধ্যে কি জীবাণু ধরা পড়লো। তার মানে আমি দেখতে পাচ্ছি না, মানে বৃন্দাবনের পাতায় পাতায় রাধা নাম, এটা বলতে পারবো না। নাই, এক সাধক চিন্তায় পড়ে গেলেন, রাধা নাম তো আমি দেখি না। তো তিনি রাধারানীর চরণ চিন্তা করতে 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 কয়েক বছর কাটিয়ে দিলেন, আমি দেখি না তো। একদিন হঠাৎ করে তিনি সেই ভজন থেকে উঠে হঠাৎ প্রেমময় দৃষ্টি দিয়ে দেখলেন, তখনই দেখতে পেলেন বৃন্দাবনের প্রতিটি পাতার মধ্যে রাধা নাম অঙ্কিত হয়ে আছে। সে রাধা নাম অঙ্কিত হয়ে আছে, সেটা ভাবা যায়। আচ্ছা, একটা জিনিস দেখবেন, বড় পণ্ডিতজি প্রাতঃস্মরণীয় বন্দনীয় চরণ বলেছিল, বৃন্দাবন তো বন, তাই না? চারিদিকে। আমি হয়তো আপনাদের এই আধুনিক যন্ত্র দানবের যন্ত্রণা যে বৃন্দাবনে, শুধু সে কথা বলছি না। রাধাকুণ্ড থেকে বর্ষনার দিকে, কাম্যবনের দিকে চলে যাবেন, সবই তো বন। আচ্ছা, বৃন্দাবনে যারা গেছেন রাধারানীর করুণায়, শ্রী গুরুদেবের আশীর্বাদে, ওখানে এত পাতা যে ঝরে যায়, সেই পাতাগুলো বজ্র তৈরি হয়, পচে যায়, দেখেছেন কোথাও?
আজ পর্যন্ত যারা গেছেন বৃন্দাবনে, চারিদিকেই তো বন, ওই পাতাগুলো পড়ে কোনো বর্জ্য তৈরি হতে দেখেছেন? বৃন্দাবনে বর্জ্য তৈরি হয় না, কারণ পাতাগুলি পাতা নয়, বৃন্দাবনের বৃক্ষগুলি বৃক্ষ নয়, সব যোগীন্দ্র মুনীন্দ্র মনি ঋষিগণ রাধা মাধবের ভজন লীলা দর্শনের আশায় বৃক্ষরূপে জন্ম নিয়েছেন। তারা সাধারণ নয়, তারা বৃক্ষগুলি, সেখানে মুনি ঋষিরা বৃক্ষ হয়ে ওখানে জন্মেছেন। এই জন্য বৃন্দাবনের কথা কেন স্মরণ, ব্রজে কেন বাস, মথুরা মণ্ডলে কেন বাস? ওখানে সবকিছু চিন্ময়, সবকিছু অপ্রাকৃত, সবকিছু ধাম ও তত্ত্বে। ওর চিন্তা করলেই, এই জন্য বৃক্ষগুলি বৃক্ষ নয়, রূপ সনাতন আচার্যপাদ গোস্বামীপাদ এক এক বৃক্ষের তলে বাস করতেন। কেন? এক এক বৃক্ষের তলে 1 মাস 2 মাস 1 বছর থাকতে পারতেন না? না, প্রতিটা বৃক্ষের তলে এক এক রাত্রি বাস করছেন। হয়তো এই বৃক্ষের তলে আজ রাধা মাধব লীলা করছে, যদি দর্শন হয়। তারা তো এক এক বৃক্ষের তলে লীলা করেছেন, যদি এই বৃক্ষের তলে আজ তাদের লীলা দর্শন করতে পারি। এই জন্য বৃন্দাবনে যারা যাবেন, দয়া করে কেউ কখনো একটা পাতা ছিঁড়বেন না। ওখানে আশ্চর্য হতে হয়, এত পাতা, সেই পাতা পড়ে পাতা পচে যায় না, বর্জ্য তৈরি হয় না। এটা কারণ সেগুলি সবই চিন্ময়, সবই চিন্ময়, সেখানে আজও চিন্ময়। আমাদের বিশ্বাস, আমাদের ব্রজের প্রতি, ব্রজের মহিমার প্রতি তত্ত্ব অজানা থাকায়, অজ্ঞানতায়, মূঢ়তায় আমরা মনে করি এটা পৃথিবীর মতো অন্য একটা স্থান। অন্য স্থান নয়। শ্রীধাম বৃন্দাবনের মহিমা যদি সদ্গুরু মুখে, শাস্ত্র মুখে তত্ত্বতে একবার জানতে পারেন, ওখানে কোনো কিছুই সাধারণ নয়। আপনাদের প্রমাণ করবার জন্য দুটো কথা বলি। আজও রাধাকুণ্ডে, ওই রাধাকুণ্ড আমাদের বিশ্বাস করানোর জন্য একটা নিম্ন বৃক্ষের গোড়াটা রাখা আছে, একটা নিম বৃক্ষের গোড়াটা এখনো আমাদের বিশ্বাস করানোর জন্য রাখা আছে। ওটা কে জানেন? রাধাকুণ্ড যখন সংস্কার করেন রঘুনাথ দাস গোস্বামী, তিনি মনে মনে ভেবেছিলেন রাধাকুণ্ডটা চতুষ্কোণ, কেমন সুন্দর, আমি শ্যামকুণ্ডটাও চতুষ্কোণ করে, দুটো কুণ্ড যদি একই রকম হয় তাদের শোভা বর্ধন হবে, অপূর্ব দৃশ্য হবে। উনি সংকল্প করলেন আমি শ্যামকুণ্ডটাও রাধাকুণ্ডের মতো চতুষ্কোণ বিশিষ্ট সুন্দর করব। রাত্রে পঞ্চপাণ্ডব যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব বলছে, গোসাই আমরা তারপরে সারা জীবন যুদ্ধ করেছি, কুরুক্ষেত্রের যুদ্ধ, ভজন করতে পারিনি, ভগবানকেও ঠিকভাবে চিনতে পারিনি, তাই আমরা পঞ্চ ভাই এই শ্যামকুণ্ডের তীরে 5টি নিম্ন বৃক্ষ হয়ে ভজন করছে, আমাদের কেটো না, আমাদের এখান থেকে তাড়িয়ে দিও না। চিন্তা করা যায়, বৃন্দাবনের বৃক্ষ বৃক্ষ, পঞ্চ পাণ্ডব, তারপরে তারা যুদ্ধ বিগ্রহ রাজনীতি করতে করতে গোবিন্দের ভজন করতে পারেননি, তাই 5টি নিম্ন বৃক্ষ হয়ে শ্যামকুণ্ডের তীরে তারা রাধা মাধবের ভজন করছেন। গোসাই আমাদের কেটে দিও না, আমরা ভজনের জন্য এই রূপে এখানে আছি। পাতা ছেঁড়া যায়, বৃক্ষকে কষ্ট দেওয়া যায়, কারা তারা? তা আমাদের জানানোর জন্য ওখানে এখনো একটা সেই নিম্ন বৃক্ষের গোড়াকে রাখা আছে, এখনো রাখা আছে। এই জন্য বৃন্দাবনে বাস কেন, ব্রজ চিন্তা মনে মনে কেন বাস করতে হবে আমাদের? কারণ সবই অপ্রাকৃত। ওখানের আলো, বাতাস, ধূলিকণা, রেণুকণা, বৃক্ষ সকলেই প্রেম দিতে পারে, সকলেই প্রেম ভক্তি দিতে পারে, সাধারণ প্রেম না, ব্রজ প্রেম দিতে পারে, রাধারানীর চরণে প্রেম দিতে পারে। এই জন্য তো বলছেন পৃথক আবার যোগ বাস করো না, ব্রজে বাস করো, পর্যাদ বাসাং ব্রজে সদা। এই জন্য শ্রী গুরুদেব বলে দেয়, বৃন্দাবন লীলা ভাবনা করো, সেই যমুনা পুলিন, সেই গিরিরাজ গোবর্ধন, সেই কাম্যবন, সেই বংশীবট, সেই রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, এগুলো মনের মধ্যে, চিন্তার মধ্যে রাখো, মনে মনেই ব্রজবাস করো। মনে মনে ব্রজবাস করলে সে বাস ও বাস হবে। সংসার থেকে যেতে পারছো না,
ভজন করার জন্য অখণ্ড ব্রজবাস করতে পারছো না, তো মনে মনেই ব্রজবাস করো। আমাদের আর মনে মনে বাস হয়েছে। এই চিন্তা করলে কি হবে জানেন? ওই ব্রজ চিন্তা করতে করতে, ব্রজবাসের ভাবনা ভাবতে ভাবতে যদি দেহটা ছাড়তে পারেন, করুণাময়ী রাধারানী আপনাকে ব্রজবাস চিরদিনের মতো দিয়ে দেবেন, স্থায়ী ভাবে দিয়ে দেবেন। সেটা এই জন্য এই চিন্ময় আনন্দময় শ্রীধাম বৃন্দাবন মাধুর্য কাননে আমাদের যেতেই হবে। বৃন্দাবনে গেলে আজ পর্যন্ত কেউ বিমুখ হয়নি। আমি একটি ঘটনা প্রায় বলি, বহুবার শুনিয়েছি আপনাদের। আমাদের মানিক্য রায় বাহাদুর, ত্রিপুরার রাজা, তিনি ব্রজে একবার গিয়েছিলেন। আর এই ব্রজে গিয়ে একটি ঘটনা ঘটে। তার শালটাকে কিছু হনুমান বানর এসে এই কাঁধের থেকে শাল নিয়ে যায়। শালটা কোটি কোটি করে ছিঁড়ে ব্রজের ধুলাতে ফেলে দেয়। রাজা এই দৃশ্য দেখে না খেয়ে না দিয়ে সারাদিন কেঁদেছিলেন। আর এই রাজার একমাত্র যিনি একান্ত সচিব, রাধারমন ঘোষ মহাশয়, তিনি রাজাকে গিয়ে বলছেন, রাজা, শালটা আপনার খুব প্রিয় ছিল, আর এই রাজ উপাধির একটি উপাধি ছিল কি, যে একটা শালের জন্য আপনি না খেয়ে না দিয়ে এভাবে বসে ঘরে দর দিয়ে কাঁদছেন? তখন বলছে, রাধারমন, আমি একটা শালের জন্য কাঁদছি না, আমি কাঁদছি আজ রাধারানী আমাকে একটি শিক্ষা দিল, রাধারানী আমাকে জানিয়ে দিল যে কিভাবে ব্রজে যেতে হয়, কিভাবে ব্রজে বাস করতে হয়, ব্রজে কিভাবে যেতে হয়। এটা আমরা অনেকেই জানি না। শুনে নিন, খুব ধ্যান দিয়ে কথাটি শুনুন। বনে যেতে গেলে, বৃন্দাবনে যেতে গেলে আমাদের কি রূপে গেলে কৃপা হবে এটাও জানা দরকার। ব্রজে যেন বেড়াতে না যায়, ব্রজে যেন স্ত্রী পুত্র নিয়ে ওখানে হোটেলে থাকতে না যায়, ব্রজে যেন পর্যটনের মতো বিনোদন করতে ব্রজে না যায়, একঘেয়েমি কাটাতে বৃন্দাবনে না যায়। ব্রজে কিভাবে জানাতে হয় শুনুন। বললেন, রাধারানী বলল, গো রাজা, তুমি রাজ সম্মান দিয়ে শাল গায়ে দিয়ে পরিপাটি হয়ে এই ব্রজে ঘুরছো, এটা নিয়ম না। যদি ব্রজবাস করতে হয় আমার রূপ সনাতনের দিকে তাকাও। ছেঁড়া কাঁথা, নাড়া মাথা, মুখে কৃষ্ণ গোনা গাথা, এখানে রাজ আভরণ পরে ব্রজে আসতে নেই। এখানে রাজ আভরণ পরে ব্রজে আসতে নেই। জানেন, প্রথম প্রথম আমরা যখন যেতাম, কাঁচানো ধুতি, কাঁচানো জামা দেখে মাঝে মাঝে বুঝতে পারতাম না ব্রজে গেছি। কিন্তু দেখতাম ব্রজে যারা পড়ে আছে সেই মহাত্মারা একটা গামছা, ছেঁড়া গামছা বা ছেঁড়া একটা থান, বৃন্দাবনের ধুলিতে ধুলি মাখাতে 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 তামাটে হয়ে গেছে, সেটাই পরে আছেন মহাপুরুষগণ। কেন জানেন? যে ব্রজের ধুলি মাখা বসন যদি আমি পড়ি, তবে ওই ধুলির কিছু মহিমা আছে। ওই ধুলি অঙ্গে লেগে যদি আমার প্রেম হয়, ব্যাকুলতা হয়, তারা কাপড় কাচে না, ব্রজ ধুলি তামাটে করে তারা অঙ্গে ওটা ধারণ করেছে যাতে যাতে ধুলির মহিমায় কিঞ্চিত অনুরাগ হয়। রাধারানীর চরণে, গোবিন্দ চরণে কিঞ্চিত অনুরাগ হয়। এই জন্য ব্রজে কখনো গিয়ে জুতো পায়ে দিবেন না, পায়ে কখনো পাদিকা দিয়ে ব্রজ ধুলির উপরে দেবেন না। এটি শুধু অপরাধ না, ভক্তি থেকে আপনি অনেক দূরে পিছিয়ে যাবেন। যে ধুলিতে রাধারানী তার কোমল চরণ দিয়েছেন, পাদুকা দেননি, সে ধুলিতে অধিকার নেই পাদুকা পরার। কে কি করছে সেটা তার ব্যাপার, কিন্তু আপনি করবেন না। এই জন্য ব্রজে যেতে হয়। উদ্ধব পর্যন্ত গিয়ে বড় আক্ষেপ করেছিলেন, রাজ মুকুট ছুড়ে ফেলেছিলেন, রাজ পোশাক ছুড়ে ফেলেছিলেন। ব্রজে আসতে গেলে, অনুরাগিনী গোপীদের কাছে আসতে গেলে রাজ পোশাক পরে আসা উচিত নয়। এই জন্য ব্রজযাত্রা অন্য কিছু, সেটা ওদের না দেখলে বোঝা যায় না। ছেঁড়া কাঁথা, নাড়া মাথা। হ্যাঁ, মহাপ্রভু বলতেন, রূপ সনাতনকে আমার কাঙাল ভক্ত যদি যায়, সেই কাঙাল ভক্তকে তোমরা দেখো। তো রাধারানী আমাকে জানিয়ে দিলেন, রাজা মানিক্য বাহাদুর বলছেন যে রাজ আভরণ পরে, রাজ অভিমান নিয়ে ব্রজে আসতে নেই। ও হনুমান না, রাধারানীর কোন কিঙ্করি এসে আমার অভিমান, আমার আভিজাত্যের শালটা ছিঁড়ে ফেলে ধুলায় মিশিয়ে বলল, রাজা, যদি ব্রজে কখনো এসো,
তবে ধুলা মাপতে এসো, রাজ আভরণ পরে ব্রজে এসো না, শাল জড়িয়ে এসো না, পাবে না। এই ভেবে, এই অনুভূতি পেয়ে উনি কাঁদছেন। রাধারানী আমাকে জানালেন কিভাবে ব্রজে আসতে হয়। আর রাধারমন ঘোষ তিনি উচ্চ শিক্ষিত ছিলেন, বললেন রাজার একটা ঘটনায় বানর সাপ ছিঁড়ে ফেলতে পারে, তাতে এরকম ভাবনা এলো। উনিও চিন্তা করতে করতে গোধূলি বেলায় ব্রজের ভেতরে প্রবেশ করলেন। আর বৃন্দাবনের শোভা আজতে 100 বছর আগে বনলক্ষ্মীর বনসভার মাধুর্য কানন বৃন্দাবন তখন অপ্রাকৃত বৃন্দাবনে। আজ বিল্ডিং হয়েছে, বিদ্যুৎ বাতি হয়েছে, গাড়ি ঘোড়া হয়েছে, মানুষের সংখ্যা বেড়েছে, হয়তো আধুনিক নগরীতে রূপ নিয়েছে, কিন্তু বৃন্দাবনের একদা ছিল এই ছায়া শীতল চিন্ময় মনোহর আনন্দময়। পাখির কলকাকলিতে, ময়ূরীর কলকুঞ্জনে, শ্রীরাম মধুর কাননে আজও কত কুঞ্জ, আজও কত বৃক্ষ সেই বৃন্দাবনের স্মৃতি মনে করিয়ে দিয়ে যায়। তো রাধা রমনগরের ভেতরে প্রবেশ করে দেখলেন এক মহাত্মা, তিনি বৃক্ষের তলে বসে ভাগবত বৃক্ষকে শোনাচ্ছেন। কোনো শ্রোতা নেই সেখানে, দ্বিতীয় কোনো শ্রোতা নেই, কিন্তু এই মহান আচার্য তার সুললিত ছন্দে কণ্ঠে তিনি ভাগবত শোনাচ্ছেন। আর সেই তমাল বৃক্ষের 7 দিন বসে তিনি ভাগবত পাঠ করলেন। রাধা রমন ঘোষ প্রতিদিন সেই ভাগবত আবেশে গিয়ে লুকিয়ে পেছনে থেকে সেই ভাগবত শুনতেন। যেদিন ভাগবত বিশ্রাম পাবেন সেদিন এই মহাত্মা চোখ খুলে বললেন, কে গো, 7টা দিন ধরে পেছনে ভাগবত শুনতো, আজকে তো সামনে এসো। উনি আমাকে বুঝলেন কি করে? উনি তো চোখ বন্ধ করে সামনে ফিরেছিলেন, আমাকে তো উনি দেখেননি, আমি তো লুকিয়েছিলাম। চরণে গিয়ে প্রণাম করে বললেন, হ্যাঁ আমি 7 দিন ধরে লুকিয়ে শুনেছি, এটা আমার অপরাধ না, এটা আমার অপরাধ, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখুন। বলে ভাগবত শোনা অপরাধ নয়, তুমি সামনেই আসতে পারতে। রাধা রমন ঘোষ হাত জোর করে বললেন, মহাত্মা বলতে পারেন এই 7টা দিন এখানে কোনো দ্বিতীয় মানুষ নাই, আপনি কাকে ভাগবত শোনালেন? এত অপূর্ব ব্যাখ্যা, এত অপূর্ব ভাগবত পাঠ আমি কখনো শুনিনি। আপনি সাধারণ নান। বললেন, কাকে শুনিয়েছি দেখবে, কাকে শুনিয়েছি দেখবে, তবে দেখো। ভাগবত অঞ্জলি দিয়ে দিলেন, ভাগবত পূর্ণাহুতি দিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে তমাল বৃক্ষটা দ্বিখণ্ডিত হয়ে গেল, তার মাঝখান থেকে যুগল প্রকাট হয়ে গেল উন্নত জ্যোতিতে। সেই যুগল প্রকাট হয়ে গেল তমাল বৃক্ষের মধ্যে। বেশি দিন আগের কথা নয়, এগুলো গল্প নয়, উপন্যাস নয়। রাধা রমন ঘোষ সেই যুগল প্রেম মাধুর্য উজ্জ্বল জ্যোতি দর্শন করে উনি মূর্ছিত হয়ে পড়ে গেলেন। যখন ওনার চেতনা ফিরল তখন দেখলেন সেই মহা অনুভবী প্রেমিকের কোলে ওনার মাথা রাখা, ওনার চোখ দিয়ে অশ্রু প্রেমশ্রু, অঙ্গ প্রত্যঙ্গ প্রেমে ভরা, মাথায় স্নেহের হাত বুলিয়ে দিয়ে বলে, রাধারমন বড় ভাগ্যবান তুমি, বড় ভাগ্যবান তুমি, প্রিয়া প্রীতমকে কোটি জন্ম তপস্যা করেও পাওয়া যায় না, আজ তুমি তাদের দর্শন করে যে যাও, ফিরে যাও, এই ব্রজে বাস করে, মনে মনে ব্রজে বাস করে রাধা মাধবের সেবায় জীবনটা কাটিয়ে লাগাও। রাজার একান্ত সেক্রেটারি সচিব তিনি ফিরে এসে সমস্ত অর্থ সম্পত্তি দিয়ে একটা প্রেস সৃষ্টি করেছিলেন। সেই প্রেস থেকে রূপ সনাতনের গোস্বামী গ্রন্থগুলো ইনি প্রকাশ করে তার টাকাতে এটি বিতরণ করেছিলেন। আমরা স্বামী হরিদাস জি এবং আমরা এই রাধা রমন ঘোষের কাছে বড় ঋণী। ওনারা যদি এই প্রয়াস না করতেন আজ গোস্বামী গ্রন্থ আমরা এত সহজে পেতাম না। সেই তালপাতাতে লেখা কত দুষ্প্রাপ্য গোস্বামী গ্রন্থগুলি, সিদ্ধান্তগুলি পরে রাধা রমন প্রেস থেকে প্রকাশিত হতো। আজকে প্রেসটা আছে কিনা জানা নেই, কিন্তু জীবনের সর্বস্ব তিনি রাধা মাধবের এই প্রেমে প্রচারে দিয়ে দিয়েছিলেন। এই হলো ব্রজ। একজন রাজ কর্মচারী, ইতিপূর্বে তার কোনো ধারণা নেই প্রেম জগতে, ভজন রাজ্যে, কিন্তু বৃন্দাবনে গিয়েই তার জীবন বদলে গেল। এই জন্য ব্রজে যেতে হয় অনুরাগ নিয়ে, ব্রজে যেতে হয় প্রীতি নিয়ে। কেমন করে জানেন? ছিল গুরু মহারাজের শ্রীমুখে আমি এই পাঠটি শুনেছিলাম, বড় অদ্ভুত লাগে।
আমার সাথে যে ধনঞ্জয় থাকে, ওর এই কথাটি বড় মধু প্রায় আমাকে স্মরণ করিয়ে দেয়। আমাদের এই বঙ্গদেশ তখন ভারত বাংলাদেশ অখণ্ড, তখন আমাদের এই দেশ বিভাজন হয়নি, ভাগ হয়নি। এই অখণ্ড ভারতবর্ষে তখন ফরিদপুরে আমাদের একজন ব্রজ অনুরাগী মহাত্মা ছিলেন এই জন্য ব্রজ চরণাশ্রিত এক মহাত্মার চরণাশ্রয় করেছিলেন, এই জন্য ব্রজের প্রতি তার অনুরাগ। কিন্তু এখনকার মতো ট্রেনে টিকিট কেটে বিমানে দিল্লি গিয়ে ব্রজে একদিনেই যাওয়া যেত না। শুনলে অবাক হবেন, এই দেশ থেকে বৃন্দাবনে যেতে গেলে 3 মাস পায়ে হেঁটে যেতে হতো। শুধু পায়ে হেঁটে যাওয়াটা সমস্যা না, কোনো খাদ্য নাই, জঙ্গল দিয়ে যেতে হয়। আর যেতে যেতে সেখানে দস্যু তস্কর আছে, সেখানে হিংস্র জীবজন্তু আছে, বন বাদার আছে। এখনো যারা বৃন্দাবনে যান তারা দেখবেন কোন বন পড়ে, মহাপ্রভু যে বন দিয়ে গিয়েছিলেন সুবর্ণরেখা ধরে, ঝাড়িখণ্ড জঙ্গলটা এখনো 2-3 ঘন্টা লেগে যায় বন পার হতে। তাহলে তখন কি ছিল? দস্যু তস্কর হিংস্র সাপাত সঙ্গল জীবজন্তু পেরিয়ে বৃন্দাবনে যাওয়াটা সহজ ছিল না। আর ওই প্রতিকূলতায় যেতে যেতে মনটা আসলে রাধাময় হয়ে যেত, বৃন্দাবন হয়ে যেত, গেলেই তারা কৃপা পেত। সহজ কি? এখন বৃন্দাবনে যে আমরা রিটার্ন টিকিট আগে কেটে নেই, কবে আসবো রিটার্ন টিকিটটা আগে কেটে নেই, এরকম ছিল না। এই ফরিদপুরের মহাত্মা বৃদ্ধ ব্রজে যাবেন, পথে যেগুলো সম্বল, ওনার বইবার মতো শারীরিক সক্ষমতা নাই। সবাইকে বললেন, কিন্তু কে যাবে 3 মাস এই মৃত্যুকে প্রতিকূলতাকে সামনে রেখে বৃন্দাবনে? তত্ত্বাজ একটা যুবক ছিল, তাকে সবাই পাগলই বলতো, একটু সরল টাইপের। আর সরল যারা হয় একটু একগুঁয়ে হয়, সবার কথা শুনতে চায় না। তাকে গিয়ে বাবাজি মহারাজ তাকে গিয়ে বলছেন, এই বৃদ্ধ বাবা, কিরে বৃন্দাবনে যাবি? ধ্যান দিয়ে শুনুন, বৃন্দাবনে যাবি? বলো বাবা বৃন্দাবনে যাব, সে বৃন্দাবন তো আর নাই। যে বৃন্দাবনে রাধা মাধব নিত্য লীলা বিহার করতেন, সে গোবিন্দ অপ্রকাট হলে তো সেই নিত্য বৃন্দাবন নিত্য ধামে চলে গেছে। এখন যে বৃন্দাবন, সেখানে তো লীলা নাই। বলে দূর পাগল, তুই জানিস না আজও নিত্য লীলা সেখানে হয়ে চলেছে, আজও নিত্য রাস, আজও নিত্য লীলা শ্রীধাম বৃন্দাবনে হয়ে চলেছে। বলে বাবা আমি যতদূর জানি তুমি মিথ্যা বলো না, মিথ্যা বলছো না তো? বলে না রে, ব্রজে একবার গেলে সাক্ষাৎ লীলা তো নিত্য, লীলা কখনো অনিত্য নাই। আজও নিত্য লীলা শ্রীধাম বৃন্দাবনে হয়ে চলেছে। বিশ্বাস থাকলে, সরলতা, বাবা আমি তোমার সাথে যেতে পারি, ব্যাগ বয়ে নিয়ে যেতে পারি, লীলা আমাকে দেখাবে তো? বাবা মনে করলেন একবার তো যাক, একটু তো কৃপা হোক, হয়তো রাধারানীর কৃপা হলে দেখতে পাবে। সুধীজন বলা, আচ্ছা তুই ব্রজে গেলি, লীলা দেখতে পাবি, লীলা নিত্য, লীলা সরল প্রাণে গেলে, প্রেম ভক্তি নিয়ে গেলে আজও লীলা দর্শন হয়। আজ বৃন্দাবনে শ্যামের বাঁশি বাজে, আরো ময়ূর নাচে, আজ তার নিত্য লীলা প্রকট হয়। বাবা যদি গেলে তোমার সাথে তুমি লীলার সন্ধান দেখিয়ে দিতে পারো, তবে রাজি আছি তোমার এই থলে বকছা বয়ে যেতে। বলে চল। এই সরল যুবককে নিয়ে গেছে। যেতে যেতে সেই ব্রজের ভাব, ব্রজের লীলা চিন্তন, ব্রজ কথা শুনতে শুনতে এই যুবক এবং এই বাবা এই বৃদ্ধ বয়সে বাবাকে সাথী করে, যুবককে সাথী করে 3 মাস পর মধুময় বৃন্দাবনে যমুনা পুলিনে গিয়ে আর মধ্যাহ্নকালীন সময় উপস্থিত হয়েছে। পথের ক্লান্তিতে শরীর বলো ক্লান্ত, দুটো চাউল ফুটিয়ে একটু সেবা পাবে বলে বলছে, যা কটা কাঠ নিয়ে আয়, এনে একটু ফুটিয়ে কিছু আহার কর, মুখে কিছু দিসনি। বোঝা মাথা থেকে নামিয়ে বলছে, বাবা খেতে তো আসিনি এখানে, তুমি বলেছো ব্রজে গেলে নিত্য লীলা দেখাবে, এখন বলো গোবিন্দ কোথায় লীলা করছে আগে দেখিয়ে দাও। খেতে তো আসিনি, খাওয়ার জন্য তো আমি ব্রজে আসিনি। সঙ্গে সঙ্গে এই বৃদ্ধ, এই জ্ঞান বৃদ্ধ, এই ব্রজ অনুরাগী বৃদ্ধ চিন্তা করছে, সর্বনাশ, এখন ওকে আমি কি বোঝাই, এখন আমি ওকে কি বোঝাই। বলেন গোসাই বিলম্ব করো না, আমার প্রাণ এই 3 মাস ধরে ছটফট করছে, কোথায় নিত্য লীলা, কোথায় শ্যাম সুন্দর, আমি সখাদের দেখবো, বলে দাও। বাবার উপায় না পেয়ে বললেন, এই দিকে যাও।
গোবিন্দ এখন ভান্ডির বনে আর গোবৎস ধেনুগণ চড়াতে যাচ্ছে, যাও ওখানে ভান্ডির বনে গাভী চড়াচ্ছে, যাও ওইখানে যাও। শুধু ভক্ত মন্ডলী, 3 মাস যার বুকে অনুরাগ, 3 মাসের প্রতিটা ক্ষণ যে বৃন্দাবনকে হৃদয়ে চিন্তা করেছে, গোবিন্দ চরণ প্রেমময়ী রাধারানীর চরণ চিন্তা করতে করতে গেছে, তার অনুরাগ অন্যতম। পথের ক্লান্তি, দেহের ক্ষুধা তৃষ্ণায় ছুটে চলেছে, গিয়ে ভান্ডির বনে গিয়ে আছাড় হয়ে পড়েছে। আমি তো বন দেখছি, কৃষ্ণ দেখছি না, আমি তো চারিদিকে গাভী পাল দেখছি, কিন্তু কোন রাখাল গোবিন্দকে দেখছি না। দেখা দাও প্রভু, আমি সরল, আমি খুব গোড়া, আমি ছুটে এসেছি এই বুকে আশা নিয়ে যে বেজে গেলে তোমায় লীলা দেখা দেয়, দেখা দাও। আচ্ছা দেবে না তো? তবে শোনো, আমি এই মাটিতেই মুখ বুঝে না খেয়ে পড়ে থাকবো, এখানেই মৃত্যু হোক, শরীর ত্যাগ হোক, তুমি যদি দেখা না দাও আমি উঠবই না। 2 ঘন্টা ব্রজের ধুলিতে মুখবদন বুঝে কাঁদছে, দেখা দাও, দেখা দাও। এই পরম ব্যাকুলতায় গোবিন্দের হৃদয় কেঁপে উঠল। আরে 3 মাস পথক্লান্ত শ্রান্ত হয়ে কি দৃঢ় বিশ্বাস বুকে নিয়ে ব্রজে এসেছে, ওকে আমি বঞ্চনা করতে পারবো না। সঙ্গে সঙ্গে গোবিন্দ নিত্য লীলা প্রকট করলেন। চারিদিকে নীল আভা, এক প্রেমময় জ্যোতি, নটকিশোর নটবর, আর হাতে বেনু নিয়ে তিনি দাঁড়িয়ে আসেন শিকাপুচ্ছধারী। এসে বলছেন, ওঠো ওঠো, তুমি দেখো, আমাকে দেখো। যেই সেই মধুর কণ্ঠে গোবিন্দ ডাক দিলেন, মুখ তুলেই দেখে চারিদিকে নীল জ্যোতির আভা, অপ্রাকৃত প্রকট বৃন্দাবন প্রকট হয়ে গেছে। সেখানে সুদাম শ্রীদাম শাখাগণ ধেনুবর্ষমান সহ বেনুকর গোবিন্দ দাঁড়িয়ে আছেন, মুরলীধারী সেই রাখাল রাজা। দেখেই চরণে পড়ে গেলেন, ধন্যাতি ধন্য মনে করে বললেন, চলে যাও, যার সাথে এসছো তাকে সেবা করো। বললেন, আমি তোমায় ছেড়ে আর যাব না, আমি তোমায় ছেড়ে আর কোথাও যাব না। বললেন, না, তুমি ওনাকে সেবা করো, তোমাকেই তো উনি এনেছেন কৃপা করে। তবে হ্যাঁ, আমি যেতে পারি, কথা দাও, যখন যে লীলা যেখানে হবে আমি গেলে যেন লীলা দর্শন করতে পারি, কথা দাও। কথা দিলেন। এসে গোসাইয়ের চরণে পড়লেন, গোসাই ধন্য হলো জীবন। এই জন্য মানুষ সাধু সঙ্গের কথা বলে। আজ তোমার সঙ্গ পেয়ে আমি আমার জীবন ধন্য করলাম। এই জীবনে যা যোগী ঋষি মুনিরা পায় না। বাবাজি মহারাজ ভাবছেন, সরল তো, বোপা তো, বৃন্দাবনে তো কত রাখাল ঘুরে বেড়ায়, হয়তো কাউকে দেখেছে। ওর কি আর সেই ভজন আছে যে গোবিন্দের নিত্য লীলা দেখবে? যখন রাত 12টা বেজেছে, ও গোসাই বলে দাও বংশীবট কোথায়, আমি রাস দেখব। সর্বনাশ, 12টায় ওর চোখে ঘুম নাই। আমি বলি কি, ভগবান পেতে গেলে একটু ব্যাকুলতা চাই। 2 টাকার জন্য সংসার সাজাবার জন্য সারাটা জীবন কত কষ্ট করি আমরা। ভগবানের জন্য তো একটু চেষ্টা চাই, একটু ব্যাকুলতা চাই। আমাদের এটার অভাব, জানেন। অর্থবিত্ত পরিজন সংসারের জন্য আমাদের ব্যাকুলতা আছে, কিন্তু কই ভজনের জন্য, সেই শ্রীদাম বৃন্দাবনে বাসের জন্য, অনুরাগে ভগবানকে পাওয়ার জন্য ব্যাকুলতা কই, ক্ষুধা কই? আমাদের সংসারে রূপের ক্ষুধা আছে, জঠরের ক্ষুধা আছে, অর্থের ক্ষুধা আছে, সম্মানের ক্ষুধা আছে। ক্ষুধা শুধু ভগবানকে পাওয়ার জন্য নাই। বহুদিন ধরে একটা মানুষের যদি ক্ষুধা কাজ না করে, জানতে হবে সে রোগী। তাকে ডাক্তার বাবুর কাছে নিয়ে যেতে হয় যে ক্ষুধা লাগে না কেন। তেমনি বহুদিন ধরে যদি ভগবান ভজনের ক্ষুধা না লাগে, জানবেন আপনার অনেক জন্মের অপরাধের রোগ বাসা বেঁধেছে, এই জন্য ভজনের ক্ষুধা নাই। জঠরগ্নিতে ক্ষুধা না কাটা রোগ বলে ডাক্তাররা, আর ভগবানকে ভজন করবার না পাওয়ার ক্ষুধা না জাগাটা, সেটাও একটি রোগ। এই রোগ তো আমাদের ভজনের ক্ষুধা নেই, ভজনের ব্যাকুলতা নেই। গোসাই বলে দাও এখন রাস মঞ্চ কোথায়, বলে দাও যমুনা পুলিনে বংশী বট কোথায়। গোসাই তখন ভাবলেন, এই পাগলকে নিয়ে কি করি আমি। আরে রাসে, সেখানে তো প্রবেশ অধিকার নাই, কি করবে ও?
উনি দেখিয়ে দিলেন পথ নির্দেশ। দেখিয়ে দিয়ে গিয়ে উনি দূর থেকে, সেদিন গোবিন্দ কৃপা করে, রাসে তো কারো প্রবেশ অধিকার নেই, দূর থেকে উনি সেই যুগল দর্শন করালেন, রাস মঞ্চ দর্শন করালেন প্রেম নেত্রে। ভোরবেলা যেমন মদিরা পান করলে, মদ পান করলে মদের সেই উন্মত্ততায় টলতে থাকে, কখন কাপড়গুলো পড়ে যায়, কোথায় পড়ে যায় খেয়াল থাকে না, মদিরা পানরত উন্মত্ত মধ্য মাতালের। তেমন রাধা মাধবের এই ব্রজ প্রেম পেয়ে, নিকুঞ্জ মন্দিরের প্রেম পেয়ে, সেই প্রেমেও টালমাটাল হয়ে টলতে টলতে চরণে পড়ে বললেন, ধন্য গোসাই, আর এই জীবনে কিছু চাওয়া নেই, পাওয়া নাই, সব তোমার কৃপায় পেয়েছি। ভোরবেলা এই বাবাজি ওর দৃষ্টির দিকে তাকিয়ে দেখছেন যে আমার সাথে এসেছিল সেই যুবক, সে দৃষ্টি তো আগের দৃষ্টি নাই, ও তো আগের দৃষ্টি নাই। ওকে দেখেই বাবা চমকিত হয়েছেন, কারণ কেউ যদি ভজন করে, ভগবত দর্শন করে, তখন আর তার আগের শ্রী, আগের ভাব এগুলি থাকে না। সঙ্গে সঙ্গে বাবাজি বুকে জড়িয়ে ধরে বলছেন, কিছু ঘটে গেল না তো? ওকে কৃপা করলো না তো? করুণা ভাই কৃপা করলো না তো? দর্শন হয়েছে কি? ও তো আগের চোখ নাই। কিরে কিরে বল না আমায়, বল না কি দেখে এসেছিস তুই? বলে, বারে আমি তো মিথ্যা বলতে শিখিনি, সরল বলে আর নিয়ে এসেছো, কোনো ক্ষমতা নেই, কোনো দক্ষতা নেই, আজ তোমার কৃপায় তো আমি দেখলাম ভান্ডির বনে রাখাল বেশে শ্রী গোবিন্দকে আজ রাস মঞ্চের উজ্জ্বল জ্যোতি মুরলী শুনিয়ে দিল আমাকে। বাবাজি জড়িয়ে ধরেছে, বাবাজি জড়িয়ে ধরে সেই যে কাঁদছে, তখন ওর চরণে পড়ে গেছে, চরণ আর ছাড়ে না। ওরে ওরে, সারাটা জীবন শাস্ত্র পড়েছে, সারাটা জীবন তার ভজনের তত্ত্ব জেনেছে, তোর মতো অনুরাগ তো আমার হলো না, তোর মতো করুণা তো আমার হলো না। চরণে পড়ে তখন কাঁদছেন। এই হলো ব্রজ যাত্রা। ব্রজে যাওয়ার আগে নিজের মনকে প্রস্তুত করতে হবে। নিজের মনকে প্রস্তুত না করে ব্রজে গেলে আমরা কিছু পাবো না, আমরা কিছুই পাবো না। এই জন্য দয়া করে যদি কখনো ব্রজে যাওয়ার ভাগ্য হয়, রাধারানীর কৃপা ছাড়া তো যাওয়া যায় না, তবে কোনো মহতের সাথে যাবেন, অনুরাগী ভক্তের সাথে যাবেন। একটা জিনিস বলি, আচ্ছা ধুলোগুলো যদি ঝড়ের সাথে মিশে যায়, সেই ঝড় ধুলোগুলোকে উপরে তোলে কিনা? ঘূর্ণিঝড় তো ধুলোগুলোকেও আকাশে তুলে দেয়। আর যদি জলের নিম্নগামী জলের ধারার মধ্যে ধুলোগুলো পড়ে, তার গতি কোথায়? তার গতি কাদাতে, কাদার মধ্যে ধুলোগুলো মিশে যায়। আমি বলি কি, মহৎ অনুরাগী ভক্ত সঙ্গে ব্রজে গেলে আপনি অনেক উপরের অনুভূতিতে পৌঁছাতে পারবেন। বাতাসের সঙ্গে যদি ধুলোর সঙ্গ হয়, তাহলে ও আকাশেও তুলে দেয়। আর যদি নিম্নগামী জলের সাথে ধুলোর সম্পর্ক হয়, তো সে কাদাতে রূপ নিয়ে নেয়। একই ধুলো, দুই রকম গতি হলো। এই জন্য অনুরাগী প্রেমিক নিষ্কিঞ্চন শুদ্ধ ভক্ত সঙ্গে যদি আপনি যেতে পারেন ব্রজে, তবে ওখানে অনেকটা অনেকটা অনুরাগের রাজ্যে আপনি পৌঁছাতে পারবেন। এই জন্য বিষয়ী লোক নিয়ে ব্রজে যাওয়া উচিত নয়। যেদিন ভরত চিত্রকূট পর্বতে রঘুপতি রামচন্দ্রকে অযোধ্যা থেকে ফিরিয়ে আনতে গিয়েছিলেন, সেদিন ভরত রথ থাকতেও রথে ওঠেননি, তিনি পায়ে হেঁটে এসেছিলেন। রথ পেছনে, অথচ পায়ে হেঁটে আসছেন। ভরত আসছে কিন্তু পায়ে পাদুকা নাই। রাজপুত্র চক্রবর্তী সম্রাট দশদার নন্দন পূর্ণ ব্রহ্মের এই ভরত অংশ, কিন্তু তার পায়ে পাদুকা নেই। যে প্রভু তো খালি পায়ে গেছেন, প্রভু দর্শনে আমি পায়ে পাদুকা দেব না। ফল আহার করেছেন, ভালো কিছু মুখে দেননি, ধুলায় শয়ন করেছেন। কেন জানেন? আমার প্রভু তো এমনি করেই বনবাসে গেছে, আমাকে সেই অনুরাগ নিয়ে যেতে হবে। তো রূপ সনাতন যেভাবে ব্রজে গেছে, আমাদেরও ওই ভাবটা, আমরা তো পারবো না, কিন্তু তাদের আনুগত্য ওই ভাব নিয়েই ব্রজে যেতে হবে। ব্রজে যেন বেড়াতে না যায়, ব্রজ বেড়ানোর জায়গা নয়। কথা বলতে বলতে এসেছিলাম, পৃথক আবাসজ দুঃখময় বিষয় ভোগ, ব্রজবাস গোবিন্দ সেবা। ব্রজে যদি যান তো গোবিন্দের নাম, গোবিন্দ আলাপন, গোবিন্দ লীলা কথন, এগুলি করতে হবে। এই জন্য ব্রজবাসকে তাই কৃষ্ণ কথা, কৃষ্ণ নাম, সত্য সত্য রসধাম। বৃন্দাবন রসভূমি,
রসিকেন্দ্র মৌলি রসেরই ভূমি। ওখানেই যদি নিজেকে ভেজাতে না পারেন, অনুভূতির ভাব রাজ্যে কিছুটা নিজেকে ভেজাতে না পারেন, তবে ব্রজযাত্রা কোথায়? উদ্ধব গিয়েছিল রাজবেশে, এলো পাগল বেশে, আলো থালো কেশ আর তার সমস্ত অঙ্গে ব্রজধূলি। কখনো নাচে, কখনো গায়, কখনো পড়ে, কখনো ওঠে। মীরারও তো বৃন্দাবনে ওই দশা হলো, রাজরানী মীরা কিন্তু পাগলিনীর মতো রাজপথে নৃত্য করেন। কখনো ধুলায় গড়াগড়ি যান, আবেশ চায়। মীরা সাধারণ না, রাজরানী, তবু কখনো নাচেন, কখনো গান, কখনো গড়াগড়ি যান। এই আবেশ তো চাই, আমাদের সে আবেশ নাই। এই জন্য ব্রজে আমরা অনেকেই যাই, আর গিয়ে ব্রজযাত্রায় কি করতে হবে না, কৃষ্ণ কথা, কৃষ্ণ নাম, এই নিয়েই ব্রজে থাকতে হবে। অপরাধ নেবেন না, এই যন্ত্রটা আমাদের ক্ষতি করে দেয়। অনেকেই দেখি বৃন্দাবনে গিয়ে, আমি নাম বলবো না, আমি প্রেমানন্দ ধনঞ্জয় আমরা একবার ব্রজে গিয়ে আমাদের সাথে একজন গেল। তা বাবা কি বলবো, ঘরের আড়ালে গিয়ে 20 বার অজন্ত বাড়ির লোকের সাথে কথা, বন্ধু বান্ধবের সাথে কথা। এই বৃন্দাবনে গিয়ে কি হবে গো, 20 বার ওই হবে, এই দেখো দেখো কোথায় এসছে। আমাদের এক বাবাজির কাছে আমাদের সঙ্গে কয়েকটা ছেলে, তাদের হাতে মোবাইল ছিল। মোবাইলটা নিয়ে, টাচ মোবাইল নিয়ে বাবাজিকে জঙ্গলের মধ্যে দেখতে গেছে। দূর থেকে বাবাজি দেখতে পেয়ে ওদের তাড়িয়ে দিয়েছিলেন লোক দিয়ে। উনি এক অনুভবীকে বলেছিলেন, ওরা কি বাঘ পেয়েছে যে বন্দুক হাতে নিয়ে আমাকে মারতে আসছে, মানে ছবি তুলতে দেয় না, ছবি তুলতে দেয় না। ওরা কি বাঘ পেয়েছে আমাকে যে হাতে বন্দুক নিয়ে আমাকে মারতে এসছে, শিকার করতে এসছে? এই হলো ওদের অনুভূতি। বৃন্দাবনে গিয়ে যদি 20 বার বাড়ি কথা বলতে হয়, এই আছি ওই আছি, দোকানে কে, বাড়ির সব ঠিকঠাক আছে তো, আমার মনে হয় আপনি বৃন্দাবনে গেলেও আছেন বাড়িতে। কারণ মনের গতাগতি যেখানে, অবস্থানও সেখানে। এখানে এলেই কি আসা হয়? যদি মন আপনার পড়ে থাকে গৃহে, মন যদি বিষয় চিন্তায় থাকে। তাই অনুরোধ করবো, আজকের পাঠটা এই জন্য আমাদের জন্য মনে মনে ব্রজে বাস হয়। তবে ব্রজবাস হতে গেলে ব্রজের মহিমা, ব্রজের তত্ত্ব, এগুলি জানা দরকার। কোন বস্তুর তত্ত্ব জ্ঞান না হলে সেই বস্তুর প্রতি আবেশ আসে না। যেটা আপনি কাচের টুকরো মনে করছেন, আজ অবহেলায় ফেলে রাখছেন কুড়োর মধ্যে, ঘরের মধ্যে, কাল যদি জৌরে এসে বলে এটা কাচের টুকরো না হীরার টুকরো, তখন মূল্যায়ন আগের দিনের মতো করবেন কি, কাচের টুকরোর মতো করবেন? এই জন্য ব্রজ মহিমা শুনতে হয়। ব্রজ রসিকজনের মুখে, ব্রজ তত্ত্বজ্ঞ নিষ্ঠার মুখে ব্রজের কথা শুনতে শুনতে তবে ভক্তের সাথে ব্রজে যেতে হয়। একদিনও যদি কেউ এই ভাবে অনুভবে ব্রজবাস করে, তাহলে একদিনের ব্রজবাসে তার গোবিন্দ প্রাপ্তি হয়ে যায়, প্রাণ প্রাপ্তি হয়ে যায়। যদি সেখানে এই ভাব নিয়ে যান। স্কন্দ পুরাণে আছে, যা যথা ভূমি বর্তান্তে পূর্য ভগবত প্রিয়া ততস্থ সন্তি বৈকুণ্ঠে তৎ লীলার্থ মাদ্রিতা। অর্থাৎ পৃথিবীতে যে সকল ভগবত প্রিয় পুরী যেভাবে বিরাজ আছে, তৎ লীলার জন্য আদৃত হয়ে বৈকুণ্ঠে সেই বিরাজ করছেন, সেই পুরী। অর্থাৎ এটি নিত্য ধাম। কৃপা করে, করুণা করে আমাদের করুণা করবার জন্য গোবিন্দ ধামকে প্রকাশ করেছেন। বৃন্দাবন ধাম, নবদ্বীপ ধাম, পুরী ধাম, দ্বারকা ধাম, এগুলি নিত্য লোক হতে গোবিন্দ নামিয়ে এনেছিলেন আমাদের মতো হতভাগ্যদের জন্য, কৃপা করার জন্য, যাতে ব্রজবাস করলে, ব্রজে গেলে একবার অনুভূতি হয়। দেখুন, নিজের কথা এই ব্যাসাসনে বসে বলাটা আহাম্মকি, অপরাধ ক্ষমা করবেন, হাত জোড় করে ক্ষমা চাইছি। আমি তখন খুব ছোট, আমি কেন জানি না, সেই ছোটবেলা থেকে বৃন্দাবনের প্রতি একটা আবেশ ছিল আমার। এক সাধু এসেছিলেন আমাদের মন্দিরে, বোধাটা দাদার শিবকালী মন্দিরে, তখন চারিদিকে অনেকটা জঙ্গল, ওর মধ্যে হাতে তালি দিয়ে তিনি নাম করতেন। আর আমাকে বললেন, ব্রজে যাবে? তো এই ব্রজ নেশায় বাড়ি থেকে 4 আনা 8 আনা যা কিছু পেতাম তাকে এনে দিতাম, আমাকে ব্রজে নিয়ে চলো। 2 বার বড় আবেশে সংসার থেকে 2-4 দিন হারিয়েও গেছি ব্রজে যাবে বলে। আমার পিতা ছোটবেলায় চলে যায়, মা আমাকে নিয়ে যান এক সাধিকার কাছে, ছেলেটাকে একটু বুঝিয়ে বলুন
এভাবে ওই সাধুর সাথে এর সাথে 2-3 দিন চলে যায়, তাকে খুঁজে হন্যে হয়ে যেটা একটু বলুন। উনি আমার দিকে তাকিয়ে, আর ওনার চোখে আমার এখনো দৃশ্যটা মনে আছে, বললে, দেখ, ব্রজের চিন্তা যার মনে কোন সংস্কারে একবার আসে, ব্রজ তাকে অবশ্যই কৃপা করবে, তোর একদিন ব্রজ দর্শন হবেই হবে। এর পরবর্তীতে সেখান থেকে বহুদিনের অপেক্ষার পর শ্রী গুরুপাদ পদ্ম রাধাকুণ্ড বড় কৃপায়, বড় অহেতুক করুণায় এই অধমকে শ্রীল গুরু মহারাজ যখন স্থান দিয়েছিলেন, তখনই রাধাকুণ্ড ব্রজে যাওয়ার সৌভাগ্য হলো। ঘটনাটা এই কারণে বললাম, মনে মনে যদি আপনার ব্রজে যাওয়ার কোনো অনুরাগ জন্মায়, রাধারানী কৃপা করে আপনাকে টেনে নেবেই নেবে, যে কোনো উপায়ে আপনাকে ব্রজে তিনি নেবেনি। তবে ব্রজে যাওয়ার আগে এই অনুরাগ নিতে হবে, এই প্রীতি নিতে হবে। এই জন্য ব্রজধামকে বলছেন এটা সাক্ষাৎ বৈকুণ্ঠ। দেখুন কি বলবো আপনাদের, বৃন্দাবনের এক কোণাতে মাধুর্য কানন, বৃন্দাবনে এক কোণাতে যা আছে পুরো বৈকুণ্ঠেও তা নাই। বৈকুণ্ঠ বরিয়সী বরা, বৃন্দাবন বৈকুণ্ঠের থেকে শ্রেষ্ঠ। আমরা তো বৈকুণ্ঠবতী বলি, যেখানে কোনো কোণটা নেই, মৃত্যু নেই, ক্ষুধা নেই, কিন্তু বৈকুণ্ঠের থেকে শ্রেষ্ঠ বরা এই ভৌম শ্রীধাম বৃন্দাবন। আমরা দেখতে পাই না, আমাদের ওই অনুভূতি নাই, কিন্তু বৃন্দাবনে আজও সেই অপ্রাকৃত, যারা যারা গেছেন সিদ্ধ বাবারা, আজও এটা চলে। সিদ্ধ বাবা বসে বসে যুগলের চিন্তা করছেন, রাধা মাধবের চিন্তা করছেন। আরে দুটো বালক এসে 2 দিন ধরে কড়া নাড়ছে, বাবা জল পিপাসা লেগেছে, জল খেতে দাও। আর বাবা বলেন, হ্যাঁ আমার ভজন করতে দিবি না, কোথায় জল পিপাসা লেগেছে, আমি জল দেব। লাঠি নিয়ে তেড়ে আসে। 2 দিন লাঠি নিলে ওরা ভয়ে দৌড় দেয়। 3 দিনের দিন বাবাজি মহারাজের দরজায় আবার সেই নাচছে সিদ্ধ বাবা, কাম্যবনে, বাবা জল পিপাসা লেগেছে, জল দাও। হঠাৎ করে শুনলেন কণ্ঠটা এত মধুর, কাদের কণ্ঠ এটা? দরজা খুলে দেখে দুটো ছোট্ট বালক। তোরা এসেছিলে 2 দিন, তারা খেয়ে চলে গিয়েছিলে? হ্যাঁ বাবা। তোমার ভেতরটা এত শক্ত কেন বলো তো? আমাদের মতো শিশু জল চাইছে, তুমি লাঠি নিয়ে তেড়ে আসো, বাবা জল দাও। ওদের কণ্ঠ শুনেই বাবা মোহিত হয়ে এলেন, জল ঢেলে দিলেন, ওরা হাতে পান করলো। যেই পান করেছে দেখে শিশু দুটো আর ওখানে নাই। হঠাৎ চমকির মতো দেখলেন প্রকট বৃন্দাবনে লক্ষ লক্ষ ধেনু সেখানে, আর সেই অপ্রাকৃত বৃন্দাবনের ছায়া দেখতে পেলেন। কৃষ্ণ বলরাম বলল, বাবা 3 দিন লাগলো তোমার হাতে জল খেতে, তাড়িয়ে দিয়েছো, তবু এসেছি তোমার দ্বারে। আরে আজও হয় এমন, আজও এই লীলা চলতে আসে, নিত্য লীলা। আজও যে অনুরাগ নিয়ে বসে আছে সেখানে যায়। সব শেষে আপনাদের ছোট একটা লীলা বলি। শ্রীধাম বৃন্দাবনে এক আচার্য তার এক শিষ্যকে পেয়েছিলেন। আমি বারবার বলছি কেন জানেন? সরল না হলে ভজন হবে না। আমাদের হৃদয় সব কঠিন হয়ে গেছে, কঠিন হৃদয়টা আমরা সরল করতে পারি না। সরলতাই হলো ভজনের অন্যতম গুণ। সরলতা না থাকলে ভজন হবে না, প্রাপ্তি হবে না। আর সরল বা থাকবেন কোথায়? বর্তমান সমাজ, গৃহে, রাষ্ট্রে, এখানে যদি সরল হতে যান তাহলে আপনি 1 পাও চলতে পারবেন না। এখানে চারিদিকের পরিবেশটা এমন করে তৈরি হয়েছে, এখন এত জটিল, এখানে সরল ব্যক্তি টিকতে পারবে না, তাকে জঙ্গলে গিয়ে থাকতে হবে। এই রাজ্যে থাকতে গেলে সরলতা হলে সব শেষ। আসলে পরিবেশটা এমন হয়ে গেছে, এখানে সরলতার কোনো স্থান নেই। সরল হলেই তাকে চেপে ধরবে। কেমন জানেন? একটা দৃষ্টান্ত দেই। রাজপথে শহরে কেউ জল জল বলে চিৎকার করতে করতে মরে যাচ্ছে, একটু জল পেলে হয়তো বাঁচত, তাকে লোক জল দিতে চায় না। কেন জানেন? ওই জল দিতে গিয়ে, খেতে গিয়ে যদি ও মারা যায়, তো পুলিশ এসে আপনাকে ধরবে, তুমি ওকে মেরে ফেলেছো। কে কাকে জল দিতে যাবে বলুন তো? ট্রেনে কোনো মানুষ যদি অসুস্থ হয়, তাকে যদি আপনি মানবিক কারণে হাসপাতালে নিয়ে যান, হাসপাতালে নিয়ে যেতে গেলে একটা সই করা লাগবে, তো ঠিকানা দেওয়া লাগবে। যদি আপনার ঠিকানায় তাকে ভর্তি করে মারা যায়, পুলিশ এসে আপনাকেই ধরবে। কেন মরল, কি ঘটেছিল, তোমাকে যাওয়া যাবে না পুরোপুরি প্রমাণ না হলে। সমাজটা এখন এমন একটা জায়গায় চলে গেছে, কারো উপকার করতে গেলেও সে সংশয় প্রকাশ করে, নিশ্চয়ই কোনো স্বার্থ আছে, এই জন্য উপকার করতে আসে। জয় শ্রীরাধে, জয় শ্রীরাধে, জয় শ্রীরাধে, জয় রাধে। ভলিউমটা বাড়িয়ে দাও। জয় শ্রীরাধে। শব্দের যন্ত্রণা দিচ্ছিল। তো শুনুন, কোথায় ছিলাম আমি?
না, সরল যদি খুব দেখাতে চান আপনি ফাঁদে পড়ে যাবেন। এই জন্য এখন কাউকে উপকার করতে গেলেও সে আগে 10 বার ভাবে এর উপকারের কারণ কি চায় আমার কাছে। এত কঠিন একটি অবস্থার, জটিল অবস্থার মধ্যে আমরা পড়ে গেছি। কিন্তু আমি আপনাদের নিবেদন করব, সরল না হলে পাওয়া যাবে না। নিত্যানন্দ প্রভুর সরলতা দেখুন, অবধূত ঠাকুরের সরলতা দেখুন। শচীন আঙিনায় এসে হরিনাম করতে করতে নিত্যানন্দ প্রভুর বসন খুলে গেল। আরে তার অঙ্গে বসন নেই, সচিমা আছে, বিষ্ণুপ্রিয়া দেবী আছে। মহাপ্রভু তাড়াতাড়ি এনে কি করলো জানেন? নিজের অন্যের বস্ত্রটা দিয়ে নিত্যানন্দ অবধূতের লজ্জাটা ঢেকে দিল। মনে মনে ভাবছে, আহা, অবধূত নিত্যানন্দের কি আবের, বসন খুলে যায় তবু তার সার নেই। কত সরলতা নিত্যানন্দ প্রভুর। মহাপ্রভু মাঝে গিয়ে বলছেন, শ্রীপাদ আপনার চরণ দোকানা দিন তো, আমি একটু চরণ প্রক্ষালন করবো। আচ্ছা, মহাপ্রভু চরণ চাচ্ছেন, খিলখিল করে হাসতে হাসতে নিত্যানন্দ চরণ বাড়িয়ে দিলেন। আর অবধূতের চরণ জল করে মহাপ্রভু বলছেন, যদি কেউ প্রেম পেতে চাও তবে নিত্যানন্দ পাদদাগ পান করো। খিলখিল করে হাসছেন আর চরণ দোকানা মহাপ্রভুর দিকে বাড়িয়ে দিয়েছেন। সরলতার পরিচয়। অবধূত নিত্যানন্দ সরলই। এই জন্য সাধকদের দেখবেন তাদের মধ্যে কোথায় একটা শিশুতা লুকিয়ে আছে, তাদের ভিতরে একটা সরলতা লুকিয়ে আছে। তবে বোকা ভাববেন না, সরলকে বোকা ভাবলে কিন্তু ভুল হবে। সরলতা একটা পবিত্র ভজন গুণ। এই গুরু মহারাজ বৃন্দাবনে পাঠ করতেন বিকালে, আর গোষ্ঠের পাঠ শুনতে বনে গেছে। বলে গুরুদেব তো এইখানের কথা বলেছিল। এর কাছে ওর কাছে শুনতে শুনতে ভান্ডির বনে গাভীগুলো ছেড়ে দিয়ে একটা বৃক্ষতলে বসে বলছেন, গুরুদেব মিথ্যা বলে না। শ্রী গুরুদেব বলেছে তুমি ভান্ডির বনে প্রতিদিন গোষ্ঠে আসো। তো তুমি যদি গোষ্ঠে আসো আমি কেন দেখতে পাবো না? আমি কেন দেখতে পাবো না? আমিও তো প্রতিদিন গরু চড়াতে আসি, তোমাকে তো দেখি না। তো এইভাবে যখন বেলা যাচ্ছে, ওই যে বললাম যারা সরল হয় তারা একটু গোড়া হয়। ওই খাবারটা খিদা লেগেছে, বারবার সামনে আসে আর বলছে খাবোই না। দেখো, আজকে যদি ভান্ডির বনে তোমাকে না দেখি আমি খাবো না, জল স্পর্শ করব না। এই ভেবে গোধূলি পর্যন্ত, উত্তর গোষ্ঠীর সময় পর্যন্ত, গোধূলি পর্যন্ত ওখানে বসে না খেয়ে দিয়ে ওই প্রার্থনা করছি, গুরুদেব বলেছে মিথ্যা না, তুমি আজও ভান্ডির বনে আসো, দেখা দাও, হে রাখাল রাজা দেখা দাও। এই করে প্রথম দিন চলে এলো। পরের দিন না খেয়ে আছে। তুমি না দেখা দেওয়া পর্যন্ত আমি মাধুকরী পাবো না, আমি কিছুই পাবো না, জলও পাবো না। গোবিন্দ দেখলেন এ তো না খেয়েই পড়ে থাকবে, অসুস্থ হয়ে পড়ে থাকবে। এত সরল, এত বিশ্বাস। গোবিন্দ প্রকট হয়ে এসে বলছেন, দেখো, আমাকে দেখো। গোবিন্দকে দেখেই মূর্ছিত হয়ে পড়ে গিয়ে কিছুক্ষণ পর যখন চেতনা ফিরেছে, হাত জোড় করে বলছেন, গুরুদেব তোমার যে সৌন্দর্যের কথা বলেছিল তুমি তার থেকে অনেক সুন্দর, জানো। গুরুদেব তোমার সৌন্দর্যের কথা যা বলেছিল, তোমার চরণ বদন মহিমা, তুমি তার থেকে অনেক সুন্দর। আচ্ছা, তুমি যে প্রতিদিন আসো, আমাকে কেন দেখা দাওনি এতদিন? বলে, দেখা দেইনি, তুমিও তো আমার দিকে হাত বাড়িয়ে দেওনি এমনি করে। তুমি তো আমাকে চাওনি। যে আমাকে চাই আমি তার হই। বললেন, তাহলে এক কাজ করা যাক, শোনো, আমিও রাখাল, তুমিও রাখাল, তোমার সাথে আমার সখা ভাব হয়ে যাক, বন্ধুত্ব হয়ে যাক। আর বন্ধু হতে গেলে কিন্তু একে অপরের জিনিস খেতে হয়, দেওয়া নেওয়া করতে হয়। সেই রুটি বের করে বলছেন, তাহলে এসব ভাগ করে খায়। চিন্তা করতে পারেন, শ্রী গোবিন্দ সেই রুটি সবজি পেলেন এবং পেয়ে এত আনন্দ পেলেন, বললেন প্রতিদিন আমার জন্য নিয়ে এসো। পরের দিন শ্রী গুরুদেবকে বলছেন, দুটো রুটি আরো বাড়িয়ে দিন, সবজি আরো একটু বাড়িয়ে দিন। আর আপনি যা বর্ণনা করেন তার থেকে না শ্যামল আরো সুন্দর। আমার বাসির ঠাকুর, বাঁকা ঠাকুর আরো সুন্দর। বাবাজি মহারাজ বলছেন, কে ওর রুটির লোভে কৃষ্ণের পরিচয় দিয়ে খেয়ে যায়, দে আর দুটো রুটি দে। এভাবে সপ্তাহখানি চলতে লাগলো। প্রতিদিন এসে বলে রুটি দাও। হঠাৎ ওর চলা বলা, ওই যে বললাম কুড়ে ঘরে যদি হাঁটি ঢোকে তো কুড়ে ঘর কে আর টালমাটাল না হয়ে পারে? ওর চলাবেলা গুরুদেব লক্ষ্য করছেন। একদিন ডেকে বলছেন, এদিকে আয়, তুই যার জন্য নিয়ে যাস কে, সে কে পায়? বলে, কে পায় মানে?
আপনার কৃপাতেই তো আমি গোপালকে পেয়েছি। গোপাল আমার বন্ধু সখা, আমরা একই সাথে বৃক্ষতলে বসে এই সবজি রুটি পাই। উনি তখন বললেন, দেখ আমি বিশ্বাস করতে পারি যদি তোর বন্ধুকে একবার আশ্রমে এনে আমাকে দেখাস। এ আর এমন কি, বন্ধু তো আমার কথাই রাখবে। সেদিন গেছে, সেদিন গিয়ে যখন মধ্যাহ্নে রুটিটা খুলতে যাবে তখন খোলার গিট খোলার আগে বলছে, শোনো আজ কিন্তু আমার একটা কথা রাখতে হবে। যার জন্য আমি তোমাকে পেয়েছি, যার জন্য এই হতভাগা হতচ্ছাড়াকে গুরুদেব চরণে আশ্রয় দিয়েছে, আজ কিন্তু তোমাকে আমার সাথে একটু আমার গুরুদেবকে দেখা দিতে যেতে হবে। সঙ্গে সঙ্গে মুখ ফিরিয়ে গোবিন্দ বললেন, খুব সোজা পেয়েছ না, আমার দেখা পাওয়াটা খুব সোজা পেয়েছ না। তোমার সরলতা আছে বিধায়, তোমার ব্যাকুলতা আছে বিধায় আমি তোমাকে দেখা দিয়েছি। মানে ভেবো না আমি যাকে তাকে দেখা দেই। কোটি যুগ যুগান্তর তপস্যা করেও আমাকে পাওয়া যায় না। যেই মুখ ফিরিয়ে নিয়েছে ও অভিমান করে উল্টো দিকে ফিরে বসেছে। তবে যার জন্য তোমায় পেলাম, তুমি যদি তার কথা না রাখো তবে আজ আমি এই ভাগ তোমায় দেব না, আমিও পাবো না, তোমাকেও এই ভাগ দেব না, রুটি সবজির ভাগ দেব না। দুজন দুজন দিকে ফিরে আছে। ভালো না বাসলে অভিমান আসে, ফিরে আসে আর কাঁদছে আর বলছে, আসলে তোমার দয়া নেই, মায়া নেই। আমি যার জন্য পেলাম, যার কৃপাতে তোমায় পেলাম, তুমি তাকে দেখা দেবে না। উঠে অভিমান করে বলছে, তবে আজ থেকে আমাদের বন্ধুত্ব খারিজ, কেটে দিলাম, আমিও আর আসবো না, তুমি আর আমাকে ডাকবে না। এই ভেবে অভিমান করে যখন চলে যাচ্ছে, আমি আর আসবো না, আমাকে তুমি সখা বলে ডাকবে না, এই কথাটা গোবিন্দের হৃদয়ে খুব লেগেছে। দূর থেকে দৌড়ে গিয়ে বলছে, দাঁড়াও, দাও রুটি দাও, সবজি দাও, তুমি না আসলে আমার ভালো লাগবে না, তোমায় না দেখলে আমারই কষ্ট হবে, তবে চলো আমি তোমার সাথে যাব। আনন্দে চলে এলো। সামনে এসে দাঁড়ালে চিরদিন যা হয় আমাদের চোখে আছে সেই সরলতা, প্রেম, বিশ্বাস আজ নাই। গুরুদেব বললেন, আমি একটা গন্ধ পাচ্ছি রে, কিন্তু আমি দেখতে পাচ্ছি না তোর সাথে তোর বন্ধু এসেছে। বলি, সে কি এই তো দাঁড়িয়ে আছে? কানাই, আমার গুরুদেব তোমায় দেখতে পাচ্ছে না, তুমি তাকে কৃপা করো, দেখা দাও, চিরকাল যা হয়। সঙ্গে সঙ্গে বললেন, তোমাকে স্পর্শ করে আমাকে দেখতে বলো, কারণ মহৎ বা ভক্ত কৃপায় ছাড়া কেউ আজ পর্যন্ত আমায় পায়নি। তোমার গুরুদেবের শাস্ত্র জ্ঞান আছে, মহিমা আছে, কিন্তু তোমার মতো সরলতা, ব্যাকুলতা তোমার গুরুদেবের আজও নাই। আমরা আটকে যাই ওখানে। ব্যাকুল না হলে না, দেখবেন শিশুর কান্নাটা শত্রুরাও সহ্য করতে। পাশের বাড়ি যদি আপনার শত্রুতা থাকে, মাঝরাত্রে শিশু কাঁদলে শত্রুরা উঠে বলে, দেখ তো শিশুটা কি হয়েছে, কাঁদছে কেন? শিশুর কান্নাটা সকলের খুব ব্যথার জায়গায় কেন জানে? শিশুর কান্নার মধ্যে কপটতা নাই, সরল হয়ে কাঁদে কিনা। এই জন্য ওর কান্নাতে শত্রুদেরও হৃদয় বিগলিত হয়ে যায়। শিশুর কান্নায় সকলের ঘুম ভেঙে যায়। আরে কাঁদছে কেন তোমাদের শিশুটা, দেখো ওর কি কষ্ট হচ্ছে। তো চোখের জলটা সরল করে যদি কেউ গোবিন্দকে দিতে পারে, বেশি লাগে না। ভগবানকে পাওয়া দুর্লভ না, দুর্লভ হলো সরল চিত্ত, দুর্লভ হলো আমাদের স্বচ্ছ চিত্ত, সরলতা। গুরুদেব যেই ওকে স্পর্শ করে গোবিন্দকে দেখলেন, কি বলবো আপনাদের, গোবিন্দকে প্রণাম করলেন না, ওই সরল শিষ্যের চরণ ধরে লুটিয়ে পড়লেন। ওরে, সারাটি জীবন আমি শাস্ত্র পড়েছি, ব্যাখ্যা করেছি, কিন্তু আজ তোর কৃপাতেই আমার জীবনের ইষ্টকে, পরম প্রিয়কে আমি দর্শন করতে পারলাম। ধন্য তুই গুরুদেব, ওঠো। আরে তুমি ওঠো, আমি কিছুই না, তোমার কৃপাতেই তো পেয়েছি। এই হয়, এই যে ভাগবত কথা না, এই যে ব্রজবাসটা, এটা হৃদয়ে নেন, এর প্রতি একটা অটুটতা আনুন, নিষ্ঠা আনুন। আর সরল চিত্তে রাধারানীকে প্রতিদিন একবার করে বললেন, হে রাধে, জীবনের কিছুটা সময় যেন ব্রজবাস হয়, অন্তত শেষ জীবনটা যেন ব্রজেই দেহটা রাখতে পারে। এরকম একটা প্রার্থনা জানিয়ে রাখবেন সরল হৃদয়ে, দেখবেন করুণাময়ী কবে না কবে আপনাকে টেনে নিয়েই নেবে। এই জন্য মনে মনে মাঝে মাঝে ব্রজে বাস করবেন। ঠাকুর মশার এই পয়ার এখানে বিশ্রাম রেখে আমরা আপনাদের সবার মঙ্গল কামনা করে হরিকথার এখানেই বিশ্রাম রাখছি। আমি প্রার্থনা